এখন আমি যে স্টেপগুলো বলতেছি এই স্টেপটা ফলো করার চেষ্টা করেন। আপনি প্রথমে কাজ করতে বসছেন, প্রথম কাজটা হচ্ছে আপনি প্রত্যেক দিন যেখানে কাজ করে রেখে দেন সেই ফোল্ডারে ঢুকবেন, ওয়েব সেকেন্ড ব্যাচ। এই ফোল্ডারের ভিতর ঢোকার পরে আপনাকে, এটা আমি ঢুকলাম কোথায়, একটা ফোল্ডারে ঢুকলাম, এটা হচ্ছে একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আপনাকে কি করতে হবে, লোকাল ডিরেক্টরি একটা, যেটা আমরা গিটহাব করতে গিয়ে শিখছিলাম যে লোকাল ডিরেক্টরি বলতে আমরা কোনটাকে বুঝি, লোকাল ডিরেক্টরি। তো লোকাল ডিরেক্টরি বা প্রজেক্ট একই কথা, আমরা একটা লোকাল ডিরেক্টরি তৈরি করলাম, নাম দিলাম আচ্ছা হচ্ছে সিএসএস সাপোজ 2 দিলাম। এটা হচ্ছে আমাদের লোকাল ডিরেক্টরি, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। এটা আমাদের তৈরি করা শেষ। এখন আমি এটা মিনিমাইজ করলাম। এখন আমার দরকারটা কি, এখন আমার দরকারটা হচ্ছে কোড এডিটরটা ওপেন করি। কোড এডিটরটা আছে আমাদের এখানে, স্টার্ট বাটনে ক্লিক করলে সিওডি লিখবো, দেন আমরা এখানে দেখবো ভিজুয়াল স্টুডিও কোড। এই কোডের ভিতরে আমরা আসলে কোডগুলো লিখবো। তো এটাতে আমি ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। এখন আমার ওই প্রজেক্টটা, যে প্রজেক্টটা আমি ওখানে তৈরি করে আসছি, সেটা হচ্ছে এই কোড এডিটরের ভিতরে আনতে হবে। এটা হচ্ছে কোড এডিটরের ভিতরে ওই প্রজেক্টটা বা লোকাল ডিরেক্টরিটা আমার এই জায়গাতে আনতে হবে। তাহলে আমি কোথায় যাব, ফাইল, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন ওয়ার্ক ডিরেক্টরিতে আমি কাজ করব। তো আমি এখানে CSS2 এই ডিরেক্টরিতে কাজ করব, এটা আমি ক্লিক করলাম যখন, তখনই এখানে সেটা সিলেক্টেড হয়ে গেল। দেন আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এখনো পর্যন্ত এটাতে আসলে তেমন কিছুই নাই। তো এই জায়গাতে আমি এটা প্রথমে কি করব, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব। সো এই জন্য আমি লিখলাম INDEX ইন্ডেক্স ডট, যেহেতু একটা HTML ফাইল তৈরি করব, সো HTML দিলাম, এরপর এন্টার দিলাম। তো এইরকম আমার একটা ফাইল তৈরি হয়ে গেল। আমি যদি আবার এটাতে যেতে চাই, এটার উপর ক্লিক করব, এটা চলে আসবে। এখন আমার দরকার হচ্ছে একটা বয়লার প্লেট, একটা HTML এর স্টার্টার টেমপ্লেট রেডি করা, যেখানে আমি HTML এর কোডগুলো লিখবো। সো এটার জন্য আমরা যেটা আগে যখন নোটপ্যাড প্লাস প্লাসে বা নোটপ্যাডে করেছিলাম, তখন আমরা কি করতাম, একটা একটা করে কোড লিখতাম, হেডার, তারপরে হচ্ছে বডি, এরকম একটা একটা করে ট্যাগ লিখতাম। তো এখন যেহেতু আমরা ভালো একটা কোড এডিটর ইউজ করতেছি, এই জন্য আমাদের লেখার প্রয়োজন নাই। জাস্ট আমরা শিফট, কিবোর্ডের শিফট বাটনে চাপ দিয়ে যদি উপরে এটাতে ক্লিক করি, এক্সক্লেমেটরি সাইনে ক্লিক করি, মানে চাপ দেই, দেন এইরকম একটা অপশন চলে আসবে। দেন আপনি একটা সুন্দর মতো একটা ইন্টার বাটনে চাপ দেন, ইন্টার বাটনে চাপ দিলে একটা বয়লার টেমপ্লেট চলে আসবে। এখন নেক্সট কাজটা হচ্ছে আপনার এই টাইটেলটা আপনার চেঞ্জ করা। সাপোজ আপনি দিলে হচ্ছে CSS2, এরপরে আবার হচ্ছে বডিতে আপনি যা ইচ্ছা লিখবেন, সেটা আপনি আউটপুট দেখতে পারবেন। তো আমি চাইলে এখানে একটা বডিতে কি করতে পারি, একটা হেডিং ট্যাগ নিতে পারি। তো হেডিং ট্যাগ নেওয়ার জন্য আমরা জানি হেডিং ট্যাগের ট্যাগটা হচ্ছে এইচ। তো এইচ যদি আমি শুধু এইচ লিখি, দেখেন যে H1 H2 H3 সবগুলো আসতেছে, আমি H1টা নিলাম। এরপরে আমি এখানে আমি কিছু একটা লিখলাম, দিস ইজ HEAD হেডিং ট্যাগ, এইরকম লিখলাম, এটা সেভ দিলাম। এখন আপনি এখানে অনেক কিছু লিখতেছেন, ঠিক আছে, এখানে অনেক কিছু লিখতেছেন, এটাকে যদি আপনি সেভ না দেন তাহলে তো সেটা আউটপুট দেখতে পারবেন না। এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আমি মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন এখানে একটা গোল, একটা সাদা একটা ফোঁটার মতো চলে আসতেছে, ফোঁটা, স্টপ। এটা মানে হচ্ছে যে আপনার সেভ হয় নাই, এটা মানে হচ্ছে আপনার এখনো সেভ হয় নাই। এখন আপনি কন্ট্রোল এস চাপ দেন, কন্ট্রোল এস চাপ দিলে দেখবেন যে এটার ওই ফোঁটাটা নাই, তার মানে এটা, এই ফাইলটা সেভ অবস্থায় আছে। এখন যদি আপনি এটা রান করতে চান, তাহলে তো আপনি এই জায়গা থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আসবেন, আপনার ডিরেক্টরিতে আসার পরে এখান থেকে CSS2 এটাতে আপনি ক্লিক করে আমরা এতদিন পর্যন্ত করছিলাম। কিন্তু আপনি চাইলে যেটা করতে পারেন, এখানে রান বাটন একটা অপশন আছে, রান, এই জায়গা থেকেও আপনি রান করতে পারেন। বলতেছে স্টার্ট ডিবাগিং, আমরা ডিবাগিং করব না, রান উইদাউট ডিবাগিং, আমরা ফাইলটাকে রান করতে চাচ্ছি উইদাউট ডিবাগিং। ডিবাগিং কথাটা মনে করা এখন মানে বোঝার দরকার নাই, এটা যখন কোড আমরা একটা একটা করে অ্যানালাইসিস করি তখন আমরা ডিবাগিং করি। আপাতত বোঝেন যে রান থেকে রান উইদাউট ডিবাগিং, এটাতে আপনি ক্লিক করতে পারেন, অথবা এখানে লিখে দেওয়া আছে Ctrl+F4, Ctrl+F4, আপনি এটাতেই জাস্ট ক্লিক করেন। এরপরে বলতেছে কোন ব্রাউজারে আপনি রান করবেন, কোন ব্রাউজারে। এখানে যেমন আমার কাছে ব্রাউজার হচ্ছে একটা ক্রোম আর একটা হচ্ছে এজ। আপনি কোন ব্রাউজারে এটার আউটপুটটা দেখতে চাচ্ছেন, আমি চাচ্ছিলাম ক্রোমের ভিতরে। দেখেন এটা ক্রোমের মধ্যে এই আউটপুটটা এখানে চলে আসতেছে। তো এইভাবে আপনারা আউটপুট দেখতে পারেন, অথবা আমরা যেটা আমার অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে করতাম, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে ঢুকে
আমরা সিএসএস এর ভিতর ঢুকে এটাতে ডাবল ক্লিক করলাম, আমাদের ব্রাউজারে এটা চলে আসলো। তো এখন দেখেন এটা হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম করে মিউট করেন প্লিজ। নাইমাল হাসান চিটাঙ্গা। হাই রে ভাই, আপনারা যা করলেন বুঝছেন, আর কিতা কম, কিছু তো কইতেও পারি না, সইতেও পারি না, কিছু বলার নাই ভাই। জি ভাই কিছু আর নাই। সেটাই, যাই হোক আবার একটু আসি ব্যাক করে, কাম টু দা পয়েন্ট। আমাদের পয়েন্টটা ছিল যে এটা হচ্ছে ডিফল্ট তাদের একটা ব্রাউজার, যে ব্রাউজার বোঝে যে এই ওয়ান ট্যাগ মানে আমাকে এইরকম লেখাটা একটু ব্ল্যাক কালো করে দিতে হবে এবং লেখার সাইজটা এরকম করে দিতে হবে। তো ব্রাউজার বললো আর আমরা শুনবো, ব্যাপারটা তো এরকম না। আমাদের ব্রাউজারের উপরেও আমাদের হাতটা দিতে হবে। সো আমাদের মন মতো করে কাজ করার জন্য আমরা মূলত সিএসএস ইউজ করে থাকি। গতদিন আমরা এই জন্য সিএসএসটা ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম আপনাদের সাথে। তো সিএসএসটা ইন্ট্রোডিউস করে দিয়েতে আমরা যেটা বুঝছিলাম যে সিএসএসটা আমরা 3 ভাবে লিখতে পারি নাকি, না 4 ভাবে? 3 ভাবে ভাইয়া, 3 ভাবে সিএসএস লিখতে পারি। একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল সিএসএস। ওকে, ইনলাইন বলতে আমরা বুঝি যদি আমরা এটার ভিতরে আমরা কোনো স্টাইল দিতে চাই, তাহলে এই যেখানে স্টাইল নামে একটা জিনিস লিখবো, স্টাইল, দেন আমরা কি দিতে যাচ্ছি, সাপোজ হচ্ছে কালার, এরপরে কালার দিলাম হচ্ছে মনে করেন যে রেড। এখন যদি আমি ব্রাউজারে দেখি তাহলে এর কালারটা রেড হয়ে গেল। এখন আমি এমন না যে আমি এখানে শুধু একটা জিনিসই ইউজ করতে পারি, আমরা এটাকে বলতেছিলাম অ্যাট্রিবিউট, এটাকে বলতেছিলাম ভ্যালু। আমরা চাইলে কি করতে পারি, এই সেমিকোলন পরে আমরা আরো কিছু লিখতে পারি, সাপোজ ফন্ট সাইজ লার্জ বা এরকম আরো কিছু লিখতে পারি। এরপর আরো কিছু যদি লিখতে চাই আমরা হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা সেলমন বা এরকম কিছু একটা দিতে পারি। মানে আমরা একাধিক জিনিস আমরা এটাতে লিখতে পারি। সবকিছু যা যা লিখবেন ওই লাইনটার ভিতরে ওটা সবগুলা কাজ করবে। এখন আমরা বলছিলাম আসলে ইনলাইন সিএসএস ইউজ করাটা খুব বেশি, আপনাকে যদি কোশ্চেন করে ইনলাইন সিএসএস করাটা আমরা কোনটা ইউজ করব, কোনটা প্রিফার করবেন আপনারা সিএসএস ইউজ করা, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আপনি ইন্টারনাল অথবা এক্সটার্নাল সিএসএস ইউজ করেন, আপনার সবচেয়ে ভালো হয় এক্সটার্নাল সিএসএসটা ইউজ করার জন্য। ইনলাইন সিএসএস আমরা ইউজ করছিলাম যে আমরা এই হেড ট্যাগের ভিতরে আমাদেরকে যদি সিএসএস ইউজ করতে হয়, মানে ইন্টারনাল সিএসএস যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে এই হেড ট্যাগের ভিতরে ইউজ করতে হবে। ইন্টারনাল সিএসএস যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে এই হেড ট্যাগের ভিতরে ইউজ করতে হবে। তার জন্য আপনাকে একটা সুন্দর করে একটা স্ক্রিপ্ট না স্টাইল নামে একটা ট্যাগ আছে, স্টাইল নামে একটা আপনার ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে লিখতে হবে। এই ট্যাগের ভিতরে যদি আপনি সিএসএসটা লেখেন তাহলে সে বুঝতে পারবে স্টাইল মানে হচ্ছে সিএসএস। সো আপনি এটা হচ্ছে সিএসএস হিসেবে তাকে ট্রিট করবে যে হ্যাঁ এইসব মনে হয় সিএসএস এর কোড। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলছিলাম যে পিএইচপি যদি আমরা কোড লিখতে চাই এইচটিএমএল এর ভিতরে তাহলে আমাদের কি করতে হয়, এইচটিএমএল এর একটা এনভায়রনমেন্ট রেডি করতে হয়। তার ভিতরে আমি এইচটিএমএল এর কোডগুলো লিখলে ব্রাউজার বা সার্ভার বুঝতে পারে যে হ্যাঁ এইসব হচ্ছে এই পিএইচপি এর কোড। তো আমরা যদি এই এইচটিএমএল এর ভিতরে সিএসএস এর কোড লিখতে চাই তাহলে আমাকে সেই এনভায়রনমেন্টটা রেডি করতে হবে, যাকে বুঝাই দিতে হবে যে এসব হচ্ছে সিএসএস এর কোড। এই জন্য আমরা স্টাইল ট্যাগটা ইউজ করি, গতদিন আমরা দেখছিলাম। এখন যদি আমরা এটাকে কোনো কালার বা কিছু দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। যেহেতু এই h1 ট্যাগ থাকতে পারে, এরপরে আপনার একটা পি ট্যাগ থাকতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। এখন আপনি কোনটাকে কোন ফাংশন দিতে চাচ্ছেন বা কি দিতে চাচ্ছেন সেটা তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা এই যেটাকে সিলেক্ট করবো এটাকে বলে সিলেক্টর। সাপোজ আমি h1টাকে সিলেক্ট করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বললাম যে h1 যেখানে যেখানে থাকবে তার কালারটা কি হবে, তার কালারটা কিছু একটা হবে, ঠিক আছে, এই একটা আমি দিলাম। এরপর আমি যদি রিলোড দেই তাহলে যেখানে যেখানে h1 ট্যাগ পাবে সেখানে সেখানে সেই কালারটা দিয়ে দিবে। এতদূর পর্যন্ত আমরা মোটামুটি সেদিন শিখছিলাম। এখানে আপনি তাহলে h1টা কি, এখানে h1টা হচ্ছে সিলেক্টর এ হচ্ছে সিলেক্ট করবে যে কোনটার উপরে আপনি এই প্রপার্টিজ এবং ফাংশনগুলা বা ভ্যালুগুলো আপনি দিতে চাচ্ছেন, সেই জিনিসটা সিলেক্ট করবে h1 বা মানে এখানে সিলেক্টর।
তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে আপনাকে একটা সিলেক্টর দিতে হবে। তো এটা শিখছিলাম আমরা। আজকে আমরা আসলে দেখবো যে এক্সটার্নাল সিএসএস টা কিভাবে ইউজ করে, এক্সটার্নাল সিএসএস টা কিভাবে ইউজ করে। আমরা যত ইন্টারনাল সিএসএস টা, একটা জিনিস খেয়াল করছেন যে ইন্টারনাল সিএসএস টা ইউজ করার জন্য আমরা এই হেড ট্যাগের ভিতরেই লিখতেছিলাম। তো আপনি এক্সটার্নাল সিএসএস অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে। এক্সটার্নাল মানে কি, যে আপনি বাইরে কোনো একটা জায়গাতে কাজ করছেন, সেটা আপনি এখানে ইন করতে চাচ্ছেন, বাইরে কোথাও কাজ করছেন সেটা আপনি এখানে ইন করতে চাচ্ছেন, সেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল। এক্সটার্নাল এখন আপনি যদি একটা সিএসএস ফাইল তৈরি করেন, তাহলে আপনি আবার এই যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি একটা নাম দেন, সাপোজ দিলেন হচ্ছেন আপনি MAIN মেইন ডট। এখন ডটের পর আপনি এখন কি দিবেন, এখন কি আপনি এইচটিএমএল দিবেন? এখন তো আর আপনি এইচটিএমএল দিবেন না, কারণ আপনি যে ফাইলটা তৈরি করতেছেন সেই ফাইলটাতে আপনাকে কি ফাইল তৈরি করবেন, এটা একটা সিএসএস ফাইল। সো এই ফাইলটাকে বুঝে দেওয়ার জন্য আপনাকে লিখে দিতে হবে সিএসএস। যখনই আপনি সিএসএস থেকে আপনি এন্টার দেন, তখন এই ফাইলটা দেখেন, এই মানে পাশে দেখেন, বাম পাশে দেখেন সিএসএস এর যে হ্যাশ সিম্বলটা, এটা দেখা যাচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন যে আপনার এই ফাইলটা এক্সটেনশনটা ঠিক হয়েছে। এখন আপনি এই ফাইলটা দেখে বুঝতে পারতেছেন যে না, এই ফাইলটার এক্সটেনশনটা ঠিক আছে, আপনি এখন চাইলে কাজ করতে পারেন। সো এইভাবে আপনি কি করতে পারেন, একটা সিএসএস এর ফাইল আপনি অ্যাড করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে এটা তো আমি সিএসএস ফাইল তৈরি করলাম, তাহলে কি এখানে আমাকে এই যে স্টাইল অ্যাট্রিবিউটটা দিতে হবে কিনা, মানে ট্যাগটা দিতে হবে কিনা, স্টাইল, বলেন তো দিতে হবে কিনা? না ভাইয়া দিতে হবে না। না ভাইয়া দিতে হবে না ভাইয়া। আমরা এই স্টাইল ট্যাগটা এখানে এখানে যখন আমরা এইচটিএমএল এর ভিতরে ইউজ করতেছিলাম, তখন কেন ইউজ করতেছিলাম? তো বুঝা ইন্টারনাল ব্যবহার করছিলাম সেই জন্য, যাতে ব্রাউজার বুঝতে পারে, যাতে ব্রাউজার বুঝতে পারে যে এই স্টাইল ট্যাগের ভিতরে যে কোডগুলা থাকবে সেই কোডগুলা সিএসএস এর কোড। এই স্টাইল ট্যাগের ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো সিএসএস এর কোড। তো আমরা তো এই মেইন ডট সিএসএস যেটা লিখলাম, এটা তো আমরা সিএসএস এর ফাইলই তৈরি করলাম, এটা ফাইলটার নামই হলো সিএসএস ফাইল। তাহলে এরা তো বুঝানো দেওয়ার কিছু দরকার নাই, দরকার আছে নতুন করে বুঝাই দেওয়ার? দরকার নাই। তো এখন যেটা করতে হবে, এখন আমি চাচ্ছি যে এই যে h1 ট্যাগটা যেটা আছে, এই h1 ট্যাগটা একটা কালার দিব। তো আমি এখানে লিখলাম h1, এরপরে কি করতে হয়, আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি লিখলাম color কালার, সাপোজ দিলাম হচ্ছে ব্লু, এই ব্লুটা দিলাম। এখন যদি আমি রিলোড দেই, তাহলে দেখেন তো কালার কি ব্লু হয়েছে? ভাইয়া হবে না। ভাইয়া হবে না, ওটা তো লিঙ্কটা খুলে দিই। হয় নাই। কারণটা হচ্ছে এটা একটা আলাদা ফাইল, এটা আরেকটা আলাদা ফাইল। এখন এই ফাইলটার ইম্প্যাক্ট যদি আপনি এই ফাইলে করাইতে চান, তাহলে দুই ফাইলের মধ্যে একটা সেতু তৈরি করতে হবে। নদীর এই পার থেকে যদি আপনি ওই পার যেতে চান, তাহলে আপনাকে সেতু দিয়ে যাইতে হবে বা কোনো কিছু একটা মাধ্যমে যাইতে হবে। এমনি এমনি তার আপনি উড়ে যাইতে পারবেন না। তো আপনাকে সেই লিঙ্কটা করে দিতে হবে, এই ফাইলের সাথে এই ফাইলে একটা লিঙ্ক আপনাকে করে দিতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, একটা লিঙ্ক নামে একটা ট্যাগ আছে দেখেন। যখন আপনি li লিখতেছেন, যখন সাপোজ আপনি লিখতেছেন কি এল, একটা লিঙ্ক তৈরি করবেন, যদি আপনি এল টাইপ করেন, এই এল টাইপ করলে আপনি দেখেন তো এখানে কোনটা বুঝতে পারতেছেন, কোনটা হতে পারে, একটু আইডিয়া করেন তো। লিংক LINK 5 নাম্বার CSS দেওয়া আছে। এখানে কিন্তু দেখেই বুঝতে পাঁচ, পারতেছেন পাঁচ। এখানে সিএসএস দেওয়া আছে, 5 নাম্বারটা সিএসএস। যখনই লিঙ্ক সিএসএস দেখতেছেন, এটাতে আপনি ক্লিক করেন, দেখবেন যে অটোমেটিক্যালি তারা তৈরি করে দিচ্ছে, একটা লিঙ্ক তারা তৈরি করে দিল অটোমেটিক্যালি। এখন যা শুধু এই লিঙ্কটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে দুইটা জিনিস আছে দেখেন, লিঙ্ক এটাও একটা ট্যাগ, লিঙ্ক হচ্ছে এটাও একটা ট্যাগ। এখন এই ট্যাগের ভিতরে একটি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে REL রিলেশন, আর একটা হচ্ছে href হাইপার রেফারেন্স। তার মধ্যে কিন্তু আপনি হাইপার রেফারেন্স নামটা শুনছেন না আগে? কি ভাইয়া হাইপার রেফারেন্সের নাম শুনছেন। আর এই রিলেশন বলতে বোঝাচ্ছে এটা স্টাইল শিট, সিএসএসটাকে বলা হয় স্টাইল শিট, সিএসএসটাকে বলা হয় স্টাইল শিট। আপনি কিসের সাথে লিংক আপ করবেন সেটা সে বোঝানোর জন্য একটা রিলেশন বলতেছে স্টাইল শিট। তার মানে এই রিলেশনটা আপনাকে দিতে হবে। আর এই হাইপার রেফারেন্স দ্বারা আমরা কি বুঝি, যে কোন জায়গা থেকে কোন ফাইলটা আপনি লিংক আপ করবে। যখন আমরা কিসে ইউজ করছিলাম, এটা ওই যে টার্গেট ব্ল্যাঙ্ক করতাম, Attribute। হ্যাঁ হ্যাঁ, এ তো অ্যাট্রিবিউট, তো এটাতে আপনাকে
কোন ফাইলটা আপনি লিংক আপ করবেন সেই ফাইলের নামটা বলে দিতে হবে। ফাইলটার নাম কি বলেন? ভাই main.css 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 ওকে। এখন আপনি এটা সেভ করেন, এখন আপনি রিলোড দেন, দেখেন এটা কালার চেঞ্জ হয় কিনা। কালার চেঞ্জ হয়েছে? জি জি ভাইয়া ভাইয়া জি ভাই খুবই কঠিন জিনিস। ভাইয়া ভাইয়া খুব সোজা। না না না, না, এই যে এটা যদি সোজা মনে করেন, এটা কিন্তু সোজা না, সিরিয়াসলি কঠিন জিনিস। আপনি দেখবেন মাঝে মধ্যে এই লিংক করতে পারতেছেন, আপনি মাঝে মধ্যে আপনি লিংক করতে পারতেছেন না। সিরিয়াসলি বলতেছি, এটা আমি ওই যে আমি প্রথম বললাম না, আমি 2 বছর এই যে ইউটিউব দেখছি, হ্যাঁ আমি লিংক করতে পারতাম না। এত ইউটিউব ভিডিও দেখছি বা এত কিছু করছি, আমি লিংক করতে পারতেছি না, মাঝে মধ্যে লিংক হয় না। মানে তখন এত খারাপ লাগে যে কিরে ভাই, এতদিনে আমি একটা লিংক করতে পারতেছি না। আপনার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ইজি, দেখবেন যে মাঝে মধ্যে এরকম আপনারও হবে যে এখানে লিংক কাজ করতেছে না, লিংক করছেন বাট কাজ করতেছে না, কিছু একটা সামথিং কিছু একটা ঘটতেছে একটা। তো যাই হোক, আপনারা জিনিসটা ইজি মনে করতেছেন তাহলে ভালো, বাট আসলেই কিন্তু ব্যাপারটা খুব বেশি কিন্তু কঠিন কাজ না। দেখেন গতদিন বললেন যে সিএসএস এর লেখার প্যাটার্নটা কি চেঞ্জ হয়েছে? এটা এই যেটা না লিখলাম, ভাইয়া এটা লেখার প্যাটার্ন কি চেঞ্জ হয়েছে? এই লেখাটা যদি আমি না ভাইয়া এই লেখাটা যদি আমি ইন্টারনালে লিখতাম, এই যে ইনলাইন ইন্টারনালে লিখতাম, তাহলে কি করতাম? শুধু একটা স্টাইল ট্যাগের ভিতরে লিখতাম, এই একটা পার্থক্য নাকি? জি ভাই জি ভাইয়া জি ভাইয়া এই সেম লেখাটা যদি আমি ভিতরে লিখতাম তাহলে স্টাইল একটা ট্যাগের ভিতরে লিখতাম, এটা পার্থক্য। আর ইনলাইন হইলে কি করা লাগতো? এই সিলেক্টরটা দেওয়া লাগতো না। ইনলাইন হইলে এই সিলেক্টরটা দেওয়ার দরকার নাই। কারণটা সিলেক্টর কেন দিবেন আপনি? এটা তো আপনি যেই লাইনের ভিতর লিখতেছেন সেই লাইনটাই তো একটা সিলেক্টর। আপনি তো সেই লাইনটার উপরই কাজ করবেন, তো ওটা একটা সিলেক্ট করার কিছু তো নাই, আপনি অন্য লাইনের কাজ করবেন না। তো এই হচ্ছে পার্থক্য। আপনার কথা হচ্ছে সিএসএস এই যে লেখার প্যাটার্নটা, এটা কিন্তু চেঞ্জ নাই, আপনি যেখানেই লেখেন, ইনলাইন লেখেন, ইন্টারনাল লেখেন, এক্সটার্নাল লেখেন, এটা কোনো পার্থক্য নাই। বাট এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আবার আবার যেটা খুব কঠিন কাজ, ব্যাপারটা কিন্তু সেই রকম কিছু না। তো যদি আপনারা বুঝে থাকেন, একটু ভালো করে রেসপন্স করেন, আমরা তাহলে একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। জি ভাইয়া জি ভাইয়া সবাই বুঝছেন? জি ভাইয়া জি জি ভাইয়া ভাই কে কে যেন বুঝে না, আমি একটু বুঝতে পারতেছি। ওমর আলী বুঝছেন? ভাইয়া ওকে। ভাইয়া কথা বলে না কেন বুঝি না রাফায়েত ভাইয়া আহমেদ বোঝা তাজ, গেছে অন্য টপিকে যান। ভাইয়া এই যে আমরা যে 32 জন আছি, মানে রিসোর্স নাই তেমন আর কি। এই সেটাই তো যে ক্লাসের মধ্যে 32 জন আমার একটা আছে, কেন যেন 32 মনে জন হচ্ছে থাকলে সব, যে মানে আপনাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে আপনারা ইয়ং না, বুঝছেন? মনে হচ্ছে আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আমাকে ইয়ং ইয়ং মনে হচ্ছে, তো কিন্তু আপনারা যে ভাই ইয়ং হয়তো বা আছেন, অনেকে বুঝে নাই এই জন্য বলতেছে না। একটা ইয়ং ইয়ং হইলে হ্যাঁ একটা ভিতর ওটাই তো থেকে একটা এনার্জি আসবে না? একটা তো এনার্জি আসবে না ভাইয়া, তো ক্লাসটাকে ওটাই একটু। জিজ্ঞেস করতেছেন। ভাই আরেকটু দেখা দেন তাহলে। সেটা দেখাবো কেন? যদি আপনারা না বুঝেন তাহলে না দেখাবো, সময় কেন নষ্ট করবো? আপনার তো এই জন্য রেসপন্স নিচ্ছি যে আপনারা বুঝতেছেন কিনা। না বুঝলে বলেন, কোথায় বুঝতেছেন সেটা এটা বলেন। সবাই বুঝতে পারছে, দ্যাটস ওয়াই চুপ করে আছে। হ্যাঁ, বুঝলে সেটাও বলেন যে হ্যাঁ বুঝতেছি, সবাই বলবেন, ক্লাউডলি বলবেন হ্যাঁ বুঝতেছি। ভালো লাগবে না? তাহলে বুঝবো যে হ্যাঁ ব্যাপারটা আমি বুঝাইতে হ্যাঁ পারতেছি বা বুঝতেছেন। সেটাই করেন, যেটা করেন করেন, 32 আমি জনে তো যদি বুঝতে হবে। আমরা আমাদের কমিটমেন্টটা কি একদিন ছিল বলতে বলেন? লাগবে, যুক্তি করে আসতে আমাদের লাগবে। কমিটমেন্টটা কি ছিল? আমাদের কমিটমেন্টটা ছিল যে আমরা একজনকেও নিচে ফালায় রে উপরে যাব না আমরা। তো সেই কমিটমেন্টটা তো আমাকে রাখতে হবে। তো সেই কমিটমেন্টটা আমি রাখতে পারতেছি কিনা সেটাও তো আমাকে বুঝতে হবে। যেমন আমি ক্লাসে বলতেছি, বাট পার্সোনালি কিন্তু অনেকেই নক করতেছে আমাকে, যেটা সমস্যা হচ্ছে বা এটা পারতেছি না, আবার গ্রুপেও দেখতেছি সমস্যা হচ্ছে। তো সমস্যা হবেই, স্বাভাবিক। কিন্তু আপনি ক্লাসে অন্তত ভালো মতো বুঝতেছেন কিনা সেটাও তো আমি, ফিডব্যাকটা না বুঝলে আমি বুঝবো কেমনে? আমার কাছে তাহলে মনে হবে যে না, যারা বুঝতেছেন তারাই শুধু কথা বলতেছেন, যারা আসলে আগে থেকে এইসব জিনিসের সাথে মানে ফেস করেন না বা ইউজ টু না, তারা হয়তো বুঝতেছেন না, এই জন্য চুপচাপ বসে আছেন। তাহলে তো আমাদের কমিটমেন্টটা আমি ব্রেক করলাম। আমাদের কমিটমেন্টটা কিন্তু এরকমই ছিল যে আমরা সবাইকে নিয়ে, যে বোঝে না তাকেও নিয়ে আমরা সামনে আগাবো, তার আগে আমরা এগোবো না। তো আমাদের কমিটমেন্টটা আমরা রাখতে চাচ্ছি, যদি আপনারা সে একটু হেল্প করেন তাহলে হবে। বলেন, এখনো যদি কেউ না বোঝেন তাহলে বলেন, আমরা কিন্তু আবার একটু অ্যাডভান্সের দিকে যাব, তখন আবার এই পিছনে ব্যাক করাটা একটু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো চাইলে আমরা ভাই এখানে একটু বুঝা দেন। বুঝতে পারছি ভাইয়া, সামনে আগে যান।
মানে কে যেন বোঝে না, কে বললো না বলেন ভাই কে জানি বললো বলেন বলেন জি ভাই, বলেন। আরেকটু বলেন। আরে ভাই জি ভাই, সাহস বলেন করে আরেকটু। বলেন, এটা কোনো কথা? এখানে আপনারা মারবো না কাটবো? আরেকটা জিনিস হচ্ছে, আপনি তো এই যে 30 জন 40 জনের সাথে আপনি আরো কয়েক মাস থাকবেন, এখানে শরম পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, এটা স্কুল লেভেলে হয় যে কোশ্চেন জিজ্ঞেস, আমি আগে জিজ্ঞেস করতে পারতাম না সত্যি বলতে। আমাকে ইভেন আমার ইউনিভার্সিটি লেভেলে আমাকে স্যাররা খুব বেশি চেনে না। হ্যাঁ, কারণটা হচ্ছে ওই যে পিছন ব্যাক বেঞ্চার ছিলাম, তো যেটা হয় আর কি। তো দরকার কিন্তু আপনি কোশ্চেন টোশ্চেন করলে স্যারও আপনাকে চিনবে, আর আপনি সাহস পাবেন। সাহসটা খুব দরকার। তো সমস্যা নেই, যদি কারো সমস্যা থাকে বলেন, আমরা একটু ডিসকাস করি। হয়তো আপনার ওই প্রবলেমটা আছে, কেউ হয়তো বলতেছে না, ওই সেম প্রবলেমটা ওনারও আছে, বাট উনি বলতে সাহস পাচ্ছে না। তো আপনি একটু সাহস করে বলেন। ঠিক আছে, বুঝছি। সবাই আপনারা পণ্ডিত হয়ে হ্যাঁ, গেছেন, সবাই বুঝছে। সবাই পণ্ডিত হয়ে গেছেন। ওকে, এখন আমরা একটা জিনিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে সিলেক্টর। তো আমরা দেখলাম হচ্ছে এই ট্যাগ গুলা, তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা H1 ট্যাগ সিলেক্ট করলাম, যে এটা যে পি ট্যাগ, এই পি ট্যাগটাকে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমি এখানে কি দিলাম, পির ভিতরে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্রাউন। তাহলে পিটা কি একটা বলেন তো? সিলেক্টর। পিটা একটা সিলেক্টর। তার মানে সকল ট্যাগ গুলাকে আপনি সিলেক্টর হিসেবে ইউজ করতে পারেন, পারেন না? যত ট্যাগ আছে সবগুলা ট্যাগকে আপনি কি করতে পারেন, সিলেক্টর হিসেবে ইউজ করতে পারেন, পারেন কিনা? জি জি স্যার। ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা আরো কিছু সিলেক্টর নিয়ে কথা বলবো। সেটার আগে আমরা একটা জিনিস ট্যাগ আমরা দেখছিলাম, মনে আছে, যেটা হচ্ছে ডিভ নামে ট্যাগটা আপনারা দেখছেন না HTML এ? জি ভাইয়া। জি। ঠিক আছে। আপনি এটাকে দেখছি। ডিভিশন বলতে পারেন, এটা হচ্ছে ফুল মিনিং সম্ভবত ডিভিশন। এখন কথা হচ্ছে যে ডিভিশন তো বুঝেন, বাংলাদেশের ডিভিশন কয়টা বলতে পারেন? আচ্ছা, 8টা। ভাই নতুন 64 নতুন অ্যাড কোনটা হয়েছে বলেন? 7টা ছিল তো আগে। ময়মনসিংহ 9টা। ময়মনসিংহ। ভাই আমার এলাকা। ময়মনসিংহে কেউ আছে নাকি? জি ভাই আমি আছি। ময়মনসিংহ গেছিলাম, বুঝছেন আমি। ওই যে একটা ও পাহাড় ভাই। আছে না, কি যেন, চীনামাটি পাহাড় না কি যেন? জি ভাই ওটা আপনার দুর্গাপুর, সুষুম দুর্গাপুর হ্যাঁ হ্যাঁ, সম্ভবত। ওখানে গেছিলাম, ময়মনসিংহ শহরে গেছিলাম একবার, যাই হোক, খুব ভালো লাগছিল। আচ্ছা যাই হোক, তো মেইন কথা হচ্ছে আরো ডিভ। পাহাড় আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো এই যে ডিভিশন, আমরা মনে করেন যে আমরা ধরে নেই কোন একটা ওয়েবসাইট কোথায় যাব বলেন? আমরা প্রথম আলোতেই সবসময় যাই, প্রথম আলোতেই যাই। আজকে তাজা খবর কি বলেন তো? আজকে মগবাজারে ধস মানে এই যে মগবাজার বিস্ফোরণ। বাজারে বিস্ফোরণ। প্রত্যেক দিনই তো একটা না একটা ব্রেকিং নিউজ থাকে আসলে এখন। আচ্ছা দেখেন, এই যে আমাদের হচ্ছে প্রথম আলো .com, তো আপনি যখন কাজ করতে যাবেন তখন যেটা করতে হয়, আপনাকে কিছু কিছু ডিভিশনে ভাগ করতে হবে। সাপোজ বাংলাদেশে 8টা বা 9টা ডিভিশন, তো এই ডিভিশন একটা ভাগ করে কি হয়েছে, কাজ করতে সুবিধা না? যদি ভাগ না করতে তাহলে প্রবলেম হয়তো কিরকম, যে ওটা একটা ডিভিশন, ওই ডিভিশনের ভিতরে যে কার্যক্রমগুলো হবে মোটামুটি সেম টাইপের কার্যক্রম হবে। সাপোজ গভর্নমেন্ট থেকে কোনো কিছু একটা আপনার ডোনেশন করতেছে বা কিছু একটা দিচ্ছে, সাপোজ ওই স্পেসিফিক ওই ডিভিশনের মধ্যে দিচ্ছে। এখন ওই ডিভিশনের মধ্যে সরকার যা যা দিবে শুধু ওই ডিভিশনের লোকই পাবে, এর বাইরে অন্য কোনো ডিভিশনের লোক কিন্তু সেটা পাওয়ার কথা না, ঠিক কিনা? এখন মনে করেন যে ময়মনসিংহ ডিভিশনে যা দিচ্ছে, আমার ডিভিশন হচ্ছে রাজশাহী তো সেম জিনিস দিবে। তাহলে যদি আপনি ডিভিশনের নাম যদি সেম রাখেন, রাজশাহী আর ময়মনসিংহ দুটার নাম যদি আপনি, এখানে রাজশাহী ময়মনসিংহ করা আছে, বাট সাপোজ ধরে নেন দুটা হচ্ছে ডিভিশন, এখন দুটা ডিভিশনের নাম আপনি এক করলেন, করে গভর্নমেন্ট থেকে যেই ডোনেশনটা দিল সাপোজ ওই একটা নামে দিল, সাপোজ রাজশাহী একটা ডিভিশন, ময়মনসিংহ একটা ডিভিশন,
ইমাজিন করেন যে দুইটা ডিভিশন না, এটা হচ্ছে এক জিনিস, ভিতরে ভিতরে দুইটা ডিভিশন, মানে দুই দুই এলাকা, একটা হচ্ছে উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ, এই ব্যাপার স্যাপার। তো দুটা দুই জায়গাতে আছে, বা তাদেরকে নাম বলে দিলাম, মনে করেন যে একটা হচ্ছে নাম দিলাম, মনে করেন যে একটা টেস্ট, মনে করেন তাদের এই কি কথা হইলো? রনি সরকার অনেক সরকার বন্ধ করে দিয়েছে। এখানে গুগল একটা ইন্টারেস্টিং ফ্যাক্টটা দেখেন, গুগল অটোমেটিক বুঝতে পেরেছে যে আসলে এই যে রনি সরকার ভাইয়া, তার জন্য তো সার্ভেন্ট ফাউন্ডেশন কন্টেন্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট, লেখা অ্যাপ্রোপ্রিয়েট, কোন নিউজ অ্যাপ্রোপ্রিয়েট। আরিফ ভাই মনে কথা বলতেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, শোনেন। এখন মনে করেন দুইটা জায়গাতে আপনি কোনো ডোনেশন দিতে চাচ্ছেন, আমি যদি নাম একটা করে দেই, সরকারের কাছে আমি নাম একটা লিস্ট দিলাম যে আপনি এই নামে দিলেই সে দুই জায়গাতে পেয়ে যাবে। তো নাম যদি একটা নামে ডোনেট করে তাহলে কি হবে? ময়মনসিংহ সেম জিনিস পাবে, রাজশাহী তো সেম জিনিস পাবে। এখন যদি নাম, মেইন কথা নাম যদি সেম থাকে তাহলে ওই নামে যেখানে যেখানে না, ওই নামটা যেখানে যেখানে পাবে সেম জিনিসই সব জায়গাতে পাবে। তো মেইন কথা হচ্ছে ডিভিশন ভাগ করা ব্যাপারটা একটু দেখেন, এখানে আমি জিনিসটা দেখাই। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা দেখেন, এটা মনে করেন একটা ডিভ, এটা একটা ডিভিশন, রিজার্ভ 4,600 কোটি ডলার ছাড়লো। এগুলা কি টাকা? এগুলা মানে মনে তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা বোঝেন, আমরা 200 টাকা পাইলে খুশি হই, এটা হাজার হাজার কোটি ডলারের কথা বলে। যাই হোক, একটা জিনিস দেখেন, এটা মনে করেন যে একটা ডিভিশন, এটা আরেকটা ডিভিশন, আমার মাউসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, তিনটা কিন্তু ডিভিশন, তিনটা কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ করা আছে, তিনটা আলাদা আলাদা ভাগ করা আছে। এখন যদি আমি মনে করি যে তিনটার নাম আমি আলাদা আলাদা করে রাখবো, এই ডিভিশনের নামে আমি একটা দিব, এই ডিভিশনের নামে আমি আরেকটা দিব, তাহলে এই ডিভিশনের নামে আমি আরো একটা দিব। তাহলে তিনটা ডিভিশনের নাম যদি আপনি আলাদা আলাদা করে সরকারের কাছে দেন, তাহলে সে কি করবে? এই ডিভিশনের আন্ডারে যা যে টাকা বরাদ্দ ছিল সেই টাকা দিবে, হয়তো এই ডিভিশনের আন্ডারে যদি যে টাকা বরাদ্দ সেই টাকা দিবে, বা এই ডিভিশনের আন্ডারে যে টাকা বরাদ্দ সেই টাকা দিবে। বুঝছেন? তার মানে আমি বলতে চাচ্ছি যে এই প্রত্যেকটা ডিভিশনের নাম যদি আপনি আলাদা আলাদা করে রাখেন, তাহলে কি হবে? আপনাকে আলাদা আলাদা ভাবে ডিভাইড, মানে জিনিসপত্র আলাদা আলাদা করে দিতে হবে, যে হ্যাঁ এই ডিভিশনের জন্য এই বরাদ্দ, এটার জন্য এই বরাদ্দ। আবার এমন যদি হয় ডিভিশন তিনটা ঠিকই আছে, কিন্তু তিনটার ভিতরের নাম যদি আপনি একই নাম করেন, সাপোজ এই ডিভিশনের নাম দিলেন হচ্ছে আপনার চট্টগ্রাম, এই ডিভিশনের নামও দিলেন চট্টগ্রাম, এই ডিভিশনের নামও দিলেন চট্টগ্রাম, তাহলে যদি আপনি এই চট্টগ্রামকে ধরে যদি কিছু দিতে চান, তাহলে সবগুলো সমানভাবে সেম পাবে। বুঝাইতে পারি নাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। এখন ব্যাপারটা জিনিস দেখেন, আমি বলতেছি এটা একটা ডিভিশন, এটা একটা যদি ডিভিশন হয়ে থাকে, তাহলে দেখেন এই একটা ডিভিশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে কিনা। একটা ডিভিশনের মধ্যে কি শুধু একটা বাড়ি থাকে বা একটা ঘর থাকে এরকম কিছু? একটা ডিভিশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, একটা ডিভিশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে। তো সেম ভাবে দেখেন এই ডিভিশনের মধ্যে কি কি আছে বলেন তো? এখানে একটা হেডিং ট্যাগ আছে, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এখানে আরেকটা হয়তো ছোট কোনো আরেকটা কোনো ট্যাগ আছে। তাহলে এখানে তিনটা ট্যাগ আছে, একটা ডিভিশনের মধ্যে তিনটা ট্যাগ আছে। আবার এখানে দেখেন, এটা যদি একটা ডিভিশন কল্পনা করেন, এটা একটা ট্যাগ, এটা একটা ইমেজ ট্যাগ, এখানে আরেকটা পি ট্যাগ বা কোনো একটা ট্যাগ। মানে আমি বলতে চাচ্ছি একটা ডিভিশনের ভিতরে অনেক কিছু থাকতে পারে। তো সেম ভাবে যদি আমরা একটা ডিভিশন তৈরি করি, এই যে ডিভ, এটা একটা ডিভিশন, তাহলে এই ডিভিশনের মধ্যে কি থাকতে পারে? একটা হেডিং ট্যাগ থাকতে পারে না? দিস ইজ জি ভাইয়া। জি ডিভ, ভাইয়া। একটা হেডিং ট্যাগ থাকতে পারে। আমি এটা একটু যদি দিলাম, একটা হেডিং ট্যাগ আছে। এখন এই ডিভিশনের ভিতরে একটা প্যারাগ্রাফ থাকতে পারে না? জি ভাইয়া। প্যারাগ্রাফ থাকতে পারে, রিলোড দিলাম, প্যারাগ্রাফ ট্যাগও আছে। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগে এখানে স্টাইল দেওয়া আছে, এটা উঠাই দিলাম, আপাতত স্টাইল দিচ্ছি না। এটা দিতে পারে কিনা বলেন? এরকম হতে পারে না? এখন এই ডিভিশনের মধ্যে আপনি আরো চাইলে যা যা লাগবে, আপনার একটা ডিভিশনের মধ্যে যদি আপনি যা যা করতে চাচ্ছেন সবকিছু রাখতে পারেন কিনা বলেন? সব রাখা যাবে। সব রাখতে পারেন। এখন যদি আপনি এই সবগুলার উপরে কোনো কিছু একটা দিতে চান,
সাপোজ এই সবগুলোর উপরে আপনি 10,000 টাকা বরাদ্দ দিতে চান, তাহলে আপনি কি এই H1 কে আসে আলাদাভাবে টাকা দিবেন, এই P কে আসে আলাদাভাবে টাকা দিবেন? দেওয়ার দরকার নাই। আপনি কি করবেন, এই ডিফ কে ধরবেন, এই ডিফটাকে ধরবেন। কাজ করলেই হবে। হ্যাঁ, এই ডিফটাকে ধরেন, ধরার পরে কি করবেন, এখানে আপনি ডিজাইন দেওয়ার দিব। যা ডিজাইন আপনি দেওয়ার, তাহলে কি হইলো, এই হেডিং ট্যাগও সেই ডিজাইনটা পাইলো, এই প্যারাগ্রাফ ট্যাগটাও কি পাইলো, সেই ডিজাইনটা পাইলো। জি তাহলে ডিভিশন দিয়ে করাটা কাজটা ইজি কিনা বলেন? জি ভাইয়া, এটাই জি ভাইয়া। ইজি। তো আমি প্রথমের দিকে যেটা করতাম, এই প্রথমে HTML শেখার পরে আমি কি করতাম, শুধু HTML এর এই ট্যাগগুলো দেখতাম, মানে H1 P1 এগুলাতে কাজ করতাম, বুঝছেন? তো এরপরে যেটা হইলো, ডিভ যখন আমি একটা বড় ভাইয়ের কোড দেখতেছিলাম ওখানে H1 P ট্যাগ এইসবের ট্যাগ খুবই কম, শুধু এই ডিভ, হ্যাঁ ডিভ দেওয়া আছে আরো বিশাল কোড, মানে আমার কাছে অচেনা মনে হচ্ছে, কি রে ভাই এরকম কি কোড, মানে আমি প্রথমের দিকে কথা বলতেছি। বাট ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, যখন আমরা বুটস্ট্র্যাপে যাব তখন দেখবেন যে আসলে কাজগুলো কতটা ইজি। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ যাওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে সেই ধৈর্যটা থাকতে হবে আসলে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল এইরকম। তাহলে এই ডিভটাকেও কি করতে পারতেছি, আমি একটা সিলেক্টর হিসেবে কল্পনা করতে পারতেছি, বা সিলেক্টর হিসেবে ইউজ করতে পারতেছি ডিভ। তার মানে এখানে যদি আপনি আরো একটা ডিভ নেন, এটাকে আপনি কপি করেন, নিচে দেন, তাহলে ডিভ যেখানে যেখানে ডিভ পাবে, যেখানে যেখানে ডিভ পাবে সেখানে সেখানে সেই কালারটা করে দিবে। বুঝা যায় না? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝে গেছে। গুড। তো এখন একটা জিনিস দেখেন, সিলেক্টর তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা ট্যাগ গুলাতে সিলেক্ট করতেছি, ট্যাগ গুলাকে ধরে ধরে সেটা সিলেক্ট বানাচ্ছি। সিলেক্টর আরো আছে, সেটাকে আমরা একটা আছে হচ্ছে ক্লাস, CLASS ক্লাস, ক্লাস নামে একটা সিলেক্টর আছে, ক্লাস আছে, আইডি আছে, আমরা দুটো ইউজ করব। তবে আমরা ক্লাসটা নিয়ে কথা বলি একটু। আমরা এই ডিভটাকে একটা ক্লাস দিলাম, মনে করেন যে একটা ডিভিশন, সেই ডিভিশনের একটা নাম দিলাম, সে নামটা মনে করেন দিলাম রাজশাহী বা চিটাগাং বা বরিশাল, এরকম একটা নাম দিব, সেই নামটা এখানে দিলাম। সাপোজ নাম দিলাম হচ্ছে টেস্ট, এটা একটা ডিভিশনের নাম। এটা কি, এটা জি ভাইয়া, এটা একটা ডিভিশনের নাম। এখন এই নাম ধরে ডাকলে সে কাজটা করে দিবে না? জি ভাইয়া, দিবে ভাইয়া। নাম ধরে কাজ করলে করে দিবে। তাহলে আমি নামটা ধরে দেখি। এখন যদি আপনি এইভাবে ক্লাস ডিক্লেয়ার করেন, এটা হচ্ছে ক্লাস এবং ক্লাসের একটা নাম দিতে হবে এরকম, মানে কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে আপনাকে একটা নাম দিতে হবে। নামটা আপনি যাই দেন, হ্যাঁ আপনি নামটা যাই দেন সে একটা নাম দিতে হবে। সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে মেইন নামে একটা ক্লাসের নাম দিলাম। এখন যদি আপনি চান যে এই ডিভিশনটাকে, এই ডিভিশনের উপরে আপনি কিছু একটা দিতে চাচ্ছেন বা কোনো কিছু একটা বরাদ্দ বা যাই কিছু দিতে চান না কেন সেটা দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই ক্লাসের নামটা ধরতে হবে মেইন। এটাকে আপনি কপি করেন, করে আপনাকে কোথায় যাইতে হবে, main.style এ আসার পরে, আসার পরে আপনি যদি এই ক্লাসটাকে ধরতে চান, এটা একটা ক্লাস, এই ক্লাসের নামটার কে বেস করে যদি সিলেক্ট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ডট চিহ্ন দিতে হবে, একটা ডট ডট দিতে হবে। এরপর আপনাকে ক্লাসের নামটা দিতে হবে, ডট দিতে হবে, দেন আপনাকে ক্লাসের নামটা দিতে হবে, দেন আপনাকে সেম আগের মতো করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেন আপনি কি করতে পারেন, কালার ব্রাউন দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ব্রাউন অন্য একটা কালার দেই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ব্রাউন তো ছিল এতক্ষণ, রেড দেই, রেড হয়ে গেছে। তাহলে যদি আমরা কোনো ডিভিশনের নাম দেই, যদি আমরা কোনো ডিভিশনের নাম এভাবে দিয়ে রাখি এবং সেটাকে যদি আমরা ক্লাস হিসাবে মানে চিন্তা করি ক্লাস, তাহলে আমাকে কি করতে হবে, এই ক্লাসটাকে ধরার জন্য আমাকে কি করতে হবে, এখানে ডট সাইনটা দিতে হবে এবং ক্লাসের নামটা আমাকে দিতে হবে। বোঝেন নাকি কে বলেন তো একটু? এবার মনে হয় অনেকে বুঝে, বুঝতে পারছি, সবাই বুঝছে? বুঝতে পারছি। এইটা আবার বলেন, এইটা ডিবের জন্য ভিন্ন ভিন্ন ক্লাস হবে। না না, ভিন্ন ভিন্ন হওয়ার দরকার নাই, ব্যাপারটা বোঝেন। সাপোজ ক্লাসের নাম তো চেঞ্জ হবে। সাপোজ মনে করেন যে আমি দুইটা ডিভিশন, রাজশাহী ডিভিশন আর চিটাগাং ডিভিশন, রাজশাহী ডিভিশন আর চিটাগাং ডিভিশন, মনে করেন দুইটা ডিভিশন আমি একই নামে রাখতেছি, নাম আমি একই দিচ্ছি, এটার নামও মেইন, এটার নামও মেইন, মনে করেন এটার নামও রাজশাহী, এটার নামও রাজশাহী ডিভিশন। এখন আমি চাচ্ছি দুইটা ডিভিশনের ভিতরেই
কালারটা লাল কালার পড়ুক। দুইটা ডিভিশনের ভিতরে যত লোক থাকবে সবাই একটা লাল কালার পরিধান করুক। আমি এই জন্য তাহলে শুধু দুইটা মেইন কালার, নিয়ে কাজ করলেই হবে সিএসসি। এখন শুধু এখানে আমি কি করছি, শুধু একটা মেইন দিছি, শুধু একটা মেইন হ্যাঁ। ইউজ করছি। এখন দেখেন দুইটা ডিভিশনের মধ্যে যা যা থাকবে সবগুলা কালার সেম হবে। জি ভাইয়া। বোঝা যায় না? ভাই এইসব সুবিধার জন্য আমরা এই জি ভাইয়া বুঝতে পারছি। এক্সটার্নাল সিএসএস ইউজ করব বেশি। হ্যাঁ রাইট। ভাইয়া দুইটাই তো ডিভিশন, তো ডিপ দিয়ে করলেও হয়, মেইন দিয়ে করলেও হবে। হ্যাঁ মেইন দিয়ে করলে হবে, ডিপ দিয়ে করলে হবে, মেইন দিয়ে করলে হবে। মানে আপনি ওখানে যেটা সিলেক্ট করবেন, সিলেক্টরটা আপনি যেটা রাখবেন সেই সিলেক্টরের উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলো হবে। যেটা সিলেক্ট করবেন সেটাই। এখন মেইন সিলেক্ট করতেছেন মানে ক্লাস সিলেক্ট করতেছেন, যেহেতু ক্লাস সিলেক্ট করতেছেন দ্যাটস ওয়াই আপনি ডট দিলেন। আপনাকে যদি জিজ্ঞেস করে যে এখানে ডট কেন দিলেন, আপনি এখানে আপনি ডট কেন দিলেন, এর আগে তো সিলেক্টর গুলাতে আমরা ডট দেই নাই, শুধু ট্যাগের নাম লিখতাম। যেহেতু আমরা এখানে ক্লাস নেমটা ইউজ করতেছি এই জন্য আমাকে ডট দিতে হবে। আমরা আইডি তে পড়ে আসবো। ক্লাস হ্যাঁ বল। ক্লাস এড করার সময় ডট দিতে হবে। রাইট, ক্লাসটা ইউজ করার জন্য আপনাকে ডট সাইনটা কিন্তু মাস্ট দিতে হবে। আপনি যদি ডটটা উঠাই দেন, ঠিক আছে, কাজ করছে? কাজ করবে না। বুঝছেন নি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। খুব কঠিন না ভাইয়া। পানির জি মতো না। সোজা। ভাইয়া সোজা। না না, আপনারা পারেন দিকে তো সোজা লাগতেছে, আমি তো যারা পারে না তাদের কথা জিজ্ঞেস করতেছি। তারা কই, তারা কোনে? যারা পারে না তাদের একটু রেসপন্স করেন। তারা কি বুঝতেছেন সবাই? ভাই তারা নাও বলে না, কথা হ্যাঁ বলেন। বলে না ভাইয়া। ভাই এক এক করে কথা বলেন দেখি, কে বুঝছে না। যদি 32 জন আছে এখনই বোঝা যাবে। সরাসরি কথা বলে নেন, ভালো হয় মনে হয়। সবাই আচ্ছা। একটু কথা বললেই হয়। সমস্যা সবাই নাই। চুপ করে থাকে। হ্যাঁ সবাই একটু কথা বললে আমরা আসলে বুঝতে পারি যে সবাই বুঝছেন কিনা, তাহলে অন্যদের জন্য দ্রুত সামনের দিকে বাবা। এগোতে পারবো। আচ্ছা ফর এক্সাম্পল মনে করেন যে আমি কি করলাম, 3টা ডিভ রেডি করলাম। সাপোজ হচ্ছে ডিভ, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এরপরে আমি আরো একটা ডিভিশন দিলাম, এটা আরেকটা ডিভিশন, এরপরে আমি আরো একটা ডিভিশন দিলাম, 3টা ডিভিশন দিলাম। বুঝছেন নি? জি ভাইয়া। এখন প্রত্যেকটাকে আমি একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ টেস্ট। এই ডিভিশনের নাম হচ্ছে কি টেস্ট, এটার নাম দিব কি, এটার নামও দিলাম আমি হচ্ছে টেস্ট, লাস্টেরটা এটার নামও দিলাম আমি হচ্ছে টেস্ট। আচ্ছা এটার নাম দিলাম না, এটার নাম আমি অন্য একটা মেইন দিলাম, ঠিক আছে, আর এটা উঠাই দিলাম আপাতত। তাহলে আমার কাছে ডিভিশন আছে তো 3টা, আমার কাছে 3টা ডিভিশন আছে, 2টা ডিভিশনের নাম হচ্ছে এক, আর একটা ডিভিশনের নাম হচ্ছে আলাদা। বুঝা গেছে? জি ভাইয়া। এখন আমি যেটা চাচ্ছি যে এই দুটা ডিভিশনের মধ্যে যা যা থাকবে আমি এক জায়গা থেকে কাজ করবো। আমি একটা টেস্টকে যদি এখান থেকে নেই, একটা আমি যদি এই দুটা ডিভিশনে কাজ করতে চাই তাহলে কি দিতে হবে, প্রথমে কি দিতে হবে আগে? ডট টেস্ট, তারপর প্রথমে আমাকে চিন্তা করতে হবে এটা ডট, কারণটা হচ্ছে এটা ক্লাস, যেহেতু এটা ক্লাস সেহেতু আমাকে ডট সাইন দিতে হবে। দেওয়ার পর কি দিতে হবে, টেস্ট, টেস্ট মানে ওই ক্লাসের নামটা, যে নামটা আপনি দিবেন, তারপর আপনার নামও ওটা হতে পারে, ওখানে আপনার নামও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে নামটা দিচ্ছেন সেই নামটা। ভাইয়া হ্যাঁ বলেন। জি বলছি যে ক্লাসের নাম কি যদি কোনো সংখ্যা দিই তাহলে কি সমস্যা হবে না? কি দিবেন? ক্লাসের নাম যাই একটু সমস্যা। ক্লাসের ওই যে ক্লাসের এটা কি যদি সংখ্যা দেই কোনো সমস্যা হবে না? 1 2 3 দিলাম, দেখি সমস্যা হয় কিনা। ভালো একটা কোশ্চেন করছেন। ডট 1 2 3 এখানে সংখ্যা, আর মাইক্রোফোনে সমস্যা করে সংখ্যা কিন্তু নিবে না, ঠিক আছে। ক্লাসের নাম কি হইতে হবে? এই ক্লাসের নাম কি এরকম দেখছেন নাকি আপনাদের? অ্যালফাবেট হতে হবে। না ভাই এরকম নাই ভাই, আগে অ্যালফাবেট পরে ভাই সব ক্লাস দেওয়া যায়, এডিটিং দেওয়া যায়। এই জায়গাতে করতে পারেন টেস্ট 1 a 1 2 3, এখন যাবে, এবার কাজ করবে, এখন কিন্তু কাজ করবে। আচ্ছা আপনাদের ইউনিভার্সিটিতে বা কলেজে কখনো দেখছেন যে ক্লাস 1 2 3 এরকম আছে? ক্লাসের তো একটা নাম থাকে নাকি? আসলে ওই স্কুল কলেজের ওই নামগুলা থেকে কিন্তু কনসেপ্ট গুলো এখানে আসে, যে ক্লাস মানে কি, একটা ক্লাসে বিভিন্ন ক্যাটাগরির একই রিলেটেড ছেলেপেলে থাকবে। সো এইরকম একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন প্রথম আলোতে দেখলাম যে এটা যদি একটা ডিভিশন হয়, ও আচ্ছা ডিভিশন না, এখানে যদি একটা ক্লাস যেটা বলতেছি, আমরা যেখানে একটা ক্লাস তৈরি করতেছি, ব্যাপারটা বুঝেন, এই ক্লাসটা তৈরি করতেছি, তো এই ক্লাসের ভিতরে যদি আমরা সেম নামে, সাপোজ এখানে একটা টেস্ট, এখানে একটা এই নাম সেম নাম দিলাম,
তো এই ক্লাসের ভিতরে আমি যে যে জিনিসগুলো রাখবো, সাপোজ একটা হেডিং ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ রাখলাম, এই ক্লাসের ভিতরেও কিন্তু আমি যা কিছুই রাখি না কেন এদের স্টাইল দুটো আমি কিন্তু চাইবো যে দুটো স্টাইল সেম হোক। আচ্ছা আমি একটা জিনিস আবার একটু রিপিট করে আসি, আমরা দুটার নাম সেম কখন রাখবো? আসলে নাম আমরা দুইটা নাম বা তিনটা নাম সেম আমি কখন রাখি, হ্যাঁ সেটা বোঝানোর জন্য আমি বলি। ভাই যখন ডিজাইনটা একটা সেম যখন তিনটার ভিতরে আমরা সেম কাজ করব। রাইট। এখন আমরা একটু কাজ করে আসি, আমরা একটা ক্লাসকে ধরি, সাপোজ ডট টেস্ট টেস্ট, এটাকে আমি মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড। এখন যদি আপনি রিলোড দেন দেখবেন যে কিছুই পাবেন না, কিন্তু ভাই আসবে না তো ভাই, কন্টেন্ট নাই ভিতরে। এটা কিছু কন্টেন্ট নাই, কিছুই নাই। এখন যদি কন্টেন্ট নাই, বাট আপনি যদি এখানে কন্টেন্ট না দিয়ে এর একটা হাইট দেন, হাইট দিলে কত আসবে ভাই? পিক্সেল, ওয়েট দিলে হচ্ছে 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। আচ্ছা এই যে পিক্সেল আমরা বলতে চাই এসব নিয়ে ইউনিক, আমরা এগুলোর কথা বলবো, তবে একটু বোঝার জন্য জাস্ট মনে রাখেন, সাপোজ আপনি যদি বাজার করতে যান, আপনাকে তো বলতে হবে যে আমাকে এটা 1 কেজি দেন বা আধা কেজি দেন বা 10 গ্রাম দেন, এটা বলতে হবে না? তো সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি, এখানে অনেক ইউনিক আছে। যেমন এখন আমরা কেজি ইউজ করতেছি, বাট আমাদের আগে আরো কত 10-20 বছর আগেকার কথা যদি চিন্তা করে দেখেন, তখন যে সোয়া শেয়ার, 1.5 শেয়ার এরকম একটা কথা ছিল না, শেয়ার মনে আছে? শেয়ার হিসেবে ইউজ করতে। জি ভাইয়া, শেয়ার ছিল। যেমন এখন আমরা কিন্তু 1 টাকা 2 টাকা ইউজ করছি, আগে ছিল 10 পয়সা 12 মানে 100 পয়সা এরকম ছিল না, আনা হয়েছিল। হ্যাঁ। জি, এগুলো হলো ইউনিক একটা। যেমন আমরা কিন্তু যদি আমাকে কেউ বলে যে আমি আপনাকে $1 দিচ্ছি, তো ওটা একটা হচ্ছে ডলার, মানে আপনি বুঝতে পারছেন, তখনই আপনি কনভার্ট করতে পারবেন যে $1 মানে তো আমি 80 টাকা বা 84 টাকা পাচ্ছি। তো এটা একটা ইউনিক, এটা বোঝানোর জন্য। তো এরকম অনেক ইউনিক আছে। এরকম আমরা একটা পিক্সেল ইউজ করতেছি, পিক্সেলটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড, এটা সারা বিশ্ব পিক্সেলটা মোটামুটি ইউজ করে, বাট এরকম ইউজ করার জন্য অনেক ইউনিট আছে, যেমন শেয়ার বা কেজি বা যেরকম বলতেছি, এরকম অনেক ইউনিট আসলে এখনো এক্সিস্ট করতেছে বা আছে। বাট যেহেতু পিক্সেলটা মোটামুটি খুবই পপুলার, সারা ওয়ার্ল্ড এটাকে চিনে, সো এই জন্য আমরা মোটামুটি পিক্সেল দিয়ে স্টার্ট করলাম। বাট পরবর্তীতে নেক্সট ক্লাস বা আরো ক্লাস পরে ক্লাসগুলোতে আমরা ইউনিক গুলো নিয়ে কথা বলবো, আসলে সবকিছু জানবেন। যাই হোক, তো হাইটটা দিলাম যে এত পিক্সেল, ওয়াইডটা দিলাম হচ্ছে এত পিক্সেল। তো এটা দিয়ে যদি আপনি এখন একটু রিলোড দেন, তাহলে দেখবেন যে হাইট ওয়াইড নিয়ে একটা কি হয়েছে, একটা ডিভিশন। এই ডিভিশনের আকারটা এইরকম একটা তৈরি হয়ে গেছে। হাইটটা একটু কমে দেই, হাইটটা দেই 100 পিক্সেল। তো এইরকম একটা ডিভিশন রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন মনে করেন যে যদি আপনি চান যে এই যে মেইন যেটা একটা ক্লাস রেডি করছেন, এই মেইনটাও একটা ডিভিশন, এটাকে আপনি একটা কিছু দিবেন, তাহলে এটা কি করতে হবে? প্রথমে কি ডট, তারপরে ক্লাসের নাম দিলেন MAIN মেইন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আপনি সেম ভাবে কি করলেন, এই বৈশিষ্ট্যগুলাই নিলেন, বাট এর কালারটা একটু চেঞ্জ করে দেন, কালারটা আপনি অন্য কিছু একটা দেন, সাপোজ আপনি গ্রিন দেন, দিয়ে আপনি এখন রিলোড দেন, দেখবেন যে এখানে দেখবেন যে ওই রিলোড এই গ্রিন কালারটা পাচ্ছে। তো আপনি মূলত যেটা করতে পারেন, এইরকম ভাবে আপনি দেখেন সেম জিনিস, আপনি এই মেইনটা উঠাই দেন, আপনি এই যে টেস্ট, এই টেস্ট যে ডিভিশনটা আছে, এখানে যতগুলো টেস্ট ডিভিশন থাকবে, আপনি এটাকেও টেস্ট ডিভিশন দেন, টেস্ট ডিভিশন দেন, তাহলে যতগুলো সে টেস্ট ডিভিশন পাবে, এখানে 3টা টেস্ট ডিভিশন কিন্তু এখানে এক্সিস্ট করতেছে। আমরা কন্টেন্ট দিলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। তো আপনার কথা হচ্ছে যতগুলো আপনি সেম নাম দিবেন, ওই সেম নামের ভিতরে যত কিছুই আপনি দিবেন, এই টেস্ট নামে ক্লাসটা যেখানে যেখানে পাবে, যেখানে যেখানে এই টেস্ট নামের ক্লাসটা পাবে, সেখানে সেখানে এই বৈশিষ্ট্যগুলো পাবে, যে ব্যাকগ্রাউন্ড রেড, হাইট এত, ওয়াইড এত, যেখানে যেখানে সে টেস্ট ক্লাসটা পাবে। তো এই ছিল আসলে মোটামুটি ওভারঅল আপনার এই হচ্ছে ডিভিশনের কাহিনীটা। আমরা আরেকটা জিনিস আমরা একটু দেখে যাই, সেটা হচ্ছে আমরা এখানে টেস্ট দেখলাম, আরেকটা হচ্ছে আমরা ক্লাস ইউজ করছি, আমরা আরেকটা জিনিস সেটা অ্যাড করব, সেটা হচ্ছে আইডি ইউজ করব। এখানে সিলেক্টর হিসেবে যখন আমরা ক্লাস ইউজ করছি, সিলেক্টর হিসেবে আমরা আইডিও ইউজ করতে পারি। আইডিটার এখানে শুধু ক্লাস ছিল, এখানে আমরা শুধু আইডি লিখলাম, এখানে আপনাকে সেম ভাবে একটা নাম দিতে হবে। সাপোজ আপনি নাম দিলেন হচ্ছে TEST টেস্ট,
এখন এই আইডিটা যদি আপনি সিএসএস দিতে চান তাহলে আপনাকে আর যেটা করতে হবে, এখানে ডট দিলে আর কাজ করবে না, আপনাকে এখানে হ্যাশ দিতে হবে। হ্যাঁ আচ্ছা 1 মিনিট, আমি একটা ফোন রিসিভ করি। হ্যাঁ প্লিজ। হ্যালো হ্যালো, এই যে ক্লাসে আজ পরে পৌঁছে, ক্লাস শেষ হবে তোমার 11টায়। পরে বলছি, সরি একটা ফোন আসছিল, আর কিছু করার ছিল না। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন আমার কথা হচ্ছে, যদি আমি আইডি ইউজ করি তাহলে আমাকে এখানে আর ডট দিলে হবে না, এখানে আমাকে কি করতে হবে, হ্যাশ সাইনটা দিতে হবে, হ্যাশ টি টেস্ট, দেন আপনাকে এখানে কালার গ্রিন ট্রিন যা ইচ্ছা আপনি দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনার এখানে একটু হাইট ওয়াইটটা দিয়ে আসতে হবে। হাইট সাপোজ 100 পিক্সেল, ওয়াইড 200 পিক্সেল। বুঝতে খুব কঠিন সমস্যা হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া। টেস্ট আইডি হচ্ছে টেস্ট, কি হইলো? আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। শুধু কালার মানে কি বলেন তো? ভাই কন্টেন্টের কালারটা যেটা, কালার বলতে টেক্সটের কালার। টেক্সটের কালার, কালার বলতে টেক্সট, যে টেক্সট গুলো থাকবে সেই টেক্সটের একটা কালার পাবে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন তাহলে পিছনে যে কালারটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে। সো আপনাকে এটা কিন্তু একটু কনফিউশন করতে পারে যে কালার আর ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে পার্থক্যটা কি। কালার বলতে টেক্সটের যে কালারটা দিবে সেই কালার, আর ব্যাকগ্রাউন্ড বলতে এরকম একটা পিছনে ব্যাকগ্রাউন্ড পাবেন। তো আমরা এটা একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আপনি আইডি যদি ইউজ করেন, আইডি সিলেক্টর ইউজ করেন, তাহলে আপনাকে কি দিতে হবে, হ্যাশ। আর যদি আপনি ক্লাস ইউজ করে থাকেন তাহলে কি দিতে হবে, ডট। পার্থক্য বুঝছেন? পার্থক্য বুঝছেন? জি ভাই। আরেকটা ছোট্ট পার্থক্য আছে, আরেকটা ছোট্ট পার্থক্য আছে। আপনি চাইলে এই আইডির নেম এখানে কি দেওয়া আছে, টেস্ট, এই সেম নামে আপনি আইডিটা করতে পারবেন না, আবার সেম নামে কি করতে পারবেন না, আইডি করতে পারবেন না। এখানে কোনো ইরর দেখাবে না, এখানে কোনো প্রবলেম করবে না, কাজ কিন্তু করবে, এখানে এখানে কাজ করবে, কাজ করছে, বাট এটা হচ্ছে রাইট পদ্ধতি না, এবং এটা হচ্ছে গুগল ধরবে। আর সবচেয়ে বড় কথা, আইডিটা আমরা কেন ইউজ করি, সবচেয়ে বেশি আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইউজ করা হয়। একটু জিনিস বুঝে রাখেন, সেটা হচ্ছে ইউনিক যদি কোনো কিছু হয়, যেমন আপনার ক্লাসে বা এই যে এই ক্লাসটাতে আপনাদেরকে একটা রোল নাম্বার দেওয়া হয়েছে না, আপনাদের নাম কিন্তু সেম হতে পারে। সাপোজ ফয়সাল কবির মুন্না, এই নামে আরো 10 জন থাকতে পারে, কিন্তু তার রোল আইডি যে 34, এই 34 এর রোল আইডি কারো থাকতে পারে? এটা আপনি বিশ্বাস করেন থাকবে? থাকবে না, থাকবে না। তো আপনি যখন এটা এই কনসেপ্টটা একটু মাথায় রাখেন, ডিটেলস আরো বিস্তারিত আমরা একটু জাভাস্ক্রিপ্টে গেলে আমরা আরো এটার মানে ভিতরের রহস্যটা বুঝতে পারবো। বাট আপাতত বোঝেন, যদি আপনার ক্লাসের রোল আইডি কারো মানে ডিফল্ট মানে ডুপ্লিকেট না হয়, তাহলে আপনি এখানে আইডির নামগুলো সেম আপনি একাধিক রাখতে পারবেন না। যদি আপনি মনে করেন যে এই একটা ডিপ তৈরি করছেন, তো এই ডিপের ভিতরে এই ডিপটার নাম যেটা রাখতে চাচ্ছেন সেই নামটা অন্য কোনো ডিপে যেন আর এই সেম নামে না থাকে, তাহলে আপনি সেটা আইডি ইউজ করবেন। মানে অথবা আপনি এই ডিপের ভিতরে আপনি যে কালারটা ইউজ করবেন, যে ফন্ট সাইজটা ইউজ করবেন, বা যা যা ইউজ করবেন, এটা যেন অন্য কেউ না পায়, অন্য কারো কাছে যদি না যায়, তাহলে আপনি আইডি ইউজ করবেন। আদারওয়াইজ আপনি কি ইউজ করবেন, ক্লাস। বোঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। বুঝছি। একদম বেসিক কথা। ভাই আইডিটা একটু বলেন। আইডির নাম, আইডির যে নেমটা, আইডির যে নেম, সেই নামটা ডুপ্লিকেট হতে পারে না, মানে একাধিক হতে পারে না, আইডির নেম একটা হতে হবে। আর ক্লাসের নাম আপনি এক নাম আপনি 1000টা ক্লাসের নাম রাখেন, সমস্যা নাই, বাট আইডির নামটা কি হইতে হবে, ইউনিক হইতে হবে, এটাই হচ্ছে শর্ত। বুঝছেন? ভাইয়া ওই যে
আইডি কখন ব্যবহার করব আর হচ্ছে ডিভিশন কখন আমি করব? আপনাকে সেই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি, সেই কথাটাই একটু আগে বললাম। যদি আপনি মনে করেন যে আপনি সাপোজ এই যে এখানে একটা আপনি ডিজাইন করছেন না, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন এটা গ্রিন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন গ্রিন, বা এখানে আপনি কিছু একটা আর একটা হেডিং ট্যাগ দিলেন, কিছু একটা দিলেন, ঠিক আছে, এখানে কিছু থাকলো। তো এই ডিভিশনের তো কিছু বৈশিষ্ট্য আপনি অলরেডি তৈরি করে দিচ্ছেন। এই ডিভিশনের বৈশিষ্ট্য কি? ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন এবং এর ভিতরে একটা হেডিং ট্যাগ থাকবে, সেই কালারটা হচ্ছে ডিফল্ট এরকম ব্ল্যাক। তো আপনি যদি কখনো মনে করেন যে এখানে যে বৈশিষ্ট্যটা আপনি দিচ্ছেন, এই বৈশিষ্ট্যটা আপনি অন্য কাউকে আর বা কোনো ডিভিশনকে দিতে চাচ্ছেন না, বুঝতে পারি নাই, এই বৈশিষ্ট্য এই ডিভিশনকে যত টাকা আপনি বরাদ্দ দিচ্ছেন, সেই বরাদ্দ যদি আপনি অন্য কোনো ডিভিশনকে দিতে না চান, তাহলে কি হয়? এই ডিভিশনটাকে আপনি একটা ইউনিক নাম দিবেন। তো ইউনিক নাম করার জন্য আমরা আইডি ইউজ করে থাকি, যেটা অন্য কেউ পাবেন, আমাদের একাধিক করার দরকার হতে পারে না, হবে না। আর যদি মনে হয় যে না, আমি রাজশাহী ডিভিশনে যে বরাদ্দ দিব, চট্টগ্রামে একই বরাদ্দ দিব ডিভিশন, তারপরে আপনার ওই যে বরিশালও সেম বরাদ্দ দিব, তাহলে আপনি ক্লাস ইউজ করবেন। বাট যদি মনে করেন যে না, একে আমি একটু আলাদা ভাবে দেখব, এই ডিভিশনটাকে আমি একটু আলাদা ফোকাসে দেখব, তাহলে আপনি এটাকে আপনি আইডি ধরবেন। বুঝতে পারি নাই? এবার বুঝতে পারছি। কিন্তু ভাই ওই যে অন্যান্য ওয়েবসাইটের কোডগুলা দেখি বেশিরভাগ ওই যে আইডি ব্যবহার করা হয়। না না না, ওটা দেখবেন যে জাভা স্ক্রিপ্টের জন্য ইউজ করতেছে। আইডিটা আসলে মূলত জন্মটা হয়েছে ওর জাভা স্ক্রিপ্টের জন্য, বুঝছেন? আপনি যখন জাভা স্ক্রিপ্ট শিখবেন তখন দেখবেন যে আইডি ছাড়া নড়তেই পারতেছে না। জাভা স্ক্রিপ্ট তো ক্লাস ইউজ হয়, বাট দেখবেন জাভা স্ক্রিপ্টে যখন যাবো, যে করিতে যখন যাব, তখন দেখবেন যে ওর মানে খাইতে বসতে সব জায়গাতে আইডিটা ইউজ হয়। আইডিটা জাস্ট যদি জিজ্ঞেস করে, আইডিটা ইউনিক, আইডির নাম ডুপ্লিকেট হতে পারে, এটা আপনি একটু নর্মাল ভাবে বলে দেন। আর ক্লাস কি হতে পারে? আপনি একাধিক ক্লাসের নাম আপনি একাধিক করতে পারেন, বাট আইডির নাম একাধিক হবে না। এতটুকু জাস্ট বুঝে রাখেন। আর আইডিটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, শব্দ হচ্ছে রে ভাই, হাসান আলী জাস্ট শুধু এতটুকু বুঝে রাখেন ভাই। যে আইডিটা ডিক্লেয়ার করতে হয় কিভাবে, ক্লাসটা ডিক্লেয়ার করতে হয় কিভাবে, আইডি আর ক্লাসের মধ্যে সামান্য যে পার্থক্যটা সেটা একটু বুঝে রাখেন। হ্যাঁ বলেন। ভাই ওই আইডিটা সম্ভবত ভাই ওই যে ফর্মের জন্য ব্যবহার হয়, HTML এর মধ্যে সবচেয়ে বেশি। ওই যে না না, মেইলে আইডি ক্লিক তো করলে যে মেইলে ব্যবহারের চলে শেষ যাবে। নাই, আমি বলতেছি ব্যবহারের শেষ নাই, বাট আপনি সিলেক্টর হিসেবে সিএসএস ও ইউজ করতে পারেন, বাট সেটা ইউনিক নেমের জন্য মূলত ইউজ করা হয়। আর আমরা জাভা স্ক্রিপ্টে গেলেও শিখবো, আমরা এটা অনেক ক্ষেত্রে, ফর্ম টর্ম নাই, এটা অনেক ক্ষেত্রে আপনি আইডির ব্যবহারের শেষ নেই আসলে। আমরা অত অ্যাডভান্সে যেহেতু এখনো নাই, সো অত বেশি কম্পারিজন করতে গেলে মাথায় এখনই গড়বড় লেগে যাবে। জাস্ট বেসিক যে পার্থক্যটা সেটা বোঝানোর চেষ্টা করলাম, যে যখন আপনি আইডি ইউজ করবেন, তখন আইডির নেমটা যেটা দিবেন, সেই নেমটা কি হইতে হবে, ওই নেমে অন্য কোনো আইডি থাকা যাবে না। আপনি চাইলে কি করতে পারেন, আরো একটা আইডি এখানে ইউজ করেন, আরেকটা আইডি ইউজ করেন, বাট এটার নাম কি আপনি টেস্ট রাখা যাবে না, আপনি এটার নাম অন্য কিছু একটা রাখতে হবে। এটার নাম আপনি অন্য কিছু একটা রাখতে হবে, এটার নামে আপনি টেস্ট রাখতে পারবেন না, যেটা আমি আপনাদের ক্লাসের এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। বুঝতে পারছি। হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। আর আপনি যখন ক্লাস ইউজ করবেন তখন এখানে ডট সাইন দিবেন, আর যখন আইডি ইউজ করবেন তখন আপনি কি দিবেন, হ্যাশ। জি ভাইয়া। বুঝা গেছে নি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমার একটা জিনিস বুঝান, আপনারা বুঝাবেন? জি ভাইয়া। বলে জি ভাইয়া বলেন। এতক্ষণ তো আমরা একটা ডিভিশনে ছিলাম, তো একটা ডিভিশনের মধ্যে আর একটা ডিভিশন থাকতে পারে না? জি ভাইয়া থাকতে না পারে। না, একটা ডিভিশনের মধ্যে একটা ডিভিশন, একটা ডিভিশনের মধ্যে একটা থানা থাকতে পারে, তো একটা জেলা থাকতে পারে, জি ভাইয়া অবশ্যই থাকতে পারে। অনেকগুলো জেলা থাকতে পারে। আমরা সেটা বলতেছি, সাপোজ একটা জি, ডিভিশন নিলাম, একটা ডিভিশন, এই ডিভিশনের নাম দিলাম হচ্ছে জি ভাইয়া, সাপোজ নেন, ক্লাস করতে দিলাম, পারেন। ক্লাস নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল রাজশাহী, আর এই যে রাজশাহী, ঠিক আছে। এখন এর ভিতরে আমি আরেকটা ডিভিশন নিলাম, মানে আরেকটা সেকশন নিলাম, এটাকে আমি, জি ভাইয়া। এটার নামে আমি আরেকটা কিছু দিলাম, ফর এক্সাম্পল এটার নাম দিলাম হচ্ছে আমি থানা বা জেলা বা ডিস্ট্রিক্ট, ডিআইএস ডিস্ট্রিক্ট দিলাম, ঠিক আছে। তো আমি যদি চাই ফর এক্সাম্পল, আপনি এটার ভিতরে একটা H1 ট্যাগ আছে, জি ভাইয়া আপনি শেষ করার পরে খালি প্রশ্ন করবেন। দিস ইজ এ হেডিং, এটা একটা হেডিং ট্যাগ। এখন যদি আপনি এটা রিলোড দেন,
তাহলে শুধু দিস ইজ হেডিং এটা দেখাচ্ছে। এটা মনে করেন যে জি ভাইয়া ডিভিশনের ভিতরে। এখন আমি ডিস্ট্রিক্টের ভিতরে আসলাম, ডিস্ট্রিক্টের ভিতরে আসার পরে আমি এটা দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট, এরকম কিছু একটা দিলাম, যেটা রিলোড দিলাম, তাহলে এটা আরেকটা আসলো। এখন আমি যদি চাই দিস ইজ ডিস্ট, এটার কালারটা চেঞ্জ করব, শুধু দিস ইজ জি ডিস্ট ভাইয়া পারবো। এটার কালারটা চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ কিভাবে ডট ডিস করব? দিলেই হবে। এখন ডিপ সেক্ষেত্রে আমরা ডট ডিস মেইন হ্যাঁ সিস্টেম। যে ভাইয়া দাঁড়ান, ডট ডিস তারপরে h1 সিলেক্ট করতে পারি নাও করতে পারি, ডট ডিস h1 করতে পারি নাও করতে পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি, ডট ডিস, এটা কি করতে পারি, ডট ডিস দিয়ে আমরা কালার গ্রিন এরকম কিছু করতে পারি নাকি? এটা জি কালার ভাইয়া। চেঞ্জ হয়ে জি গেল, ভাইয়া। ঠিক আছে। আমরা আরো ভাইয়া, ভাবে করতে পারি, ওই যে ওটা সাপোজ এটা হচ্ছে কোন ডিভিশনের ভিতরে, এই যে রাজ, তাহলে আমরা এটা লিখতে এইভাবে লিখতে পারি যে প্রথমে দিলাম হচ্ছে আর এই যে রাজ, এটার ভিতরে আরেকটা ডিভিশন আছে, সেটার নাম দিলাম হচ্ছে ডিআইএস ডিস। মানে এটা কেন দিলাম বলেন, বুঝেন, এটা হচ্ছে এটার ডিভিশন, ভিতরে এটা এটা হচ্ছে ডিভিশন। প্রথমে ডিভিশনটাকে ধরবে, তারপরে ওয়েট আমাকে বলতে দেন একটু। হ্যাঁ ভাইয়া সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য, একটা বলবো, সুনির্দিষ্ট করে দেখেন। দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা ডিভিশন, এই যে রাজশাহী ডিভিশন, এই রাজশাহী ডিভিশনের মধ্যে মনে করেন একটা ডিস্ট্রিক্ট আছে, রাজশাহী ডিভিশনের মধ্যে একাধিক ডিস্ট্রিক্ট থাকতে পারে না? জি ভাইয়া। সাপোজ এটা হলো ডিস্ট্রিক্ট হচ্ছে 1, আমি আরেকটা ডিভিশন তৈরি করলাম, এটার নাম দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে 2, এটার নাম দিলাম ডিস্ট্রিক্ট হচ্ছে 3, হতে পারে কিনা বলেন? জি ভাইয়া। এরকম অনেকগুলো ডিস্ট্রিক্ট হইতে পারে। আমি চাচ্ছি, জি ভাইয়া। তখন আমি কি করব, তখন মনে করেন এই যে ডিস্ট্রিক্ট, এটার নাম দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট 1, এটার নাম দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট 2, এটার নাম দিলাম হচ্ছে ডিস্ট্রিক্ট 3। তো এখন যদি আমি চাই যে এই ডিস্ট্রিক্টের ভিতরে আমি এই ডিস্ট্রিক্ট 2টাকে সিলেক্ট করতেছি, এটার কালার চেঞ্জ করব, তাহলে কি করব, রাজ ডট ডট রাজ স্পেস ডট ডিস 2, এটার দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে পাবে। এইভাবে করে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। আমরা আসলে আরো অনেক ইউজ দেখব, তবে আমার কাছে মনে হয় যে খুব বেশি তাড়াহুড়া করার দরকার নাই, আপনারা এইভাবে করে একটু শিখতে শুরু করে দেন। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখেন, এটার ভিতরে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যেটা দিলাম এগুলা উঠাই দিই। ভাইয়া 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 হ্যাঁ বলেন। একটা কথা, এই যে রাজের নিচে যে আছে এটাকে রং করার জন্য কি করবো? শুধু কি রাজ লিখে ডট রাজ লিখে ইজ1 দেবো? হ্যাঁ সেটা দেখাচ্ছি। সাপোজ এই যে রাজ এইচ1, এটাকে আমরা কিভাবে লিখবো? সাপোজ রাজ লিখলেন, রাজ বা এই কেমন জায়গায় লিখলেন, একটা কি ট্যাগ নেন। দাঁড়ান আমি বলি। এই যে রাজ লিখলাম, রাজ এটা মানে কি, এটা মানে হচ্ছে এই ডিপটাকে ধরলাম নাকি, এই ডিপটাকে ধরলাম, এই ক্লাসটাকে ধরলাম, এরপর আমরা ধরতে হবে কোনটা, এইচ1টাকে। তাহলে আমাকে কি দিতে হবে এখানে কি ডট দিব নাকি? শুধু h1 না ভাইয়া, এটা তো কোনো ক্লাস না। এটা কোনো ক্লাস না, শুধু এইচ1 দিলাম। এরপরে আপনি সেভ দেন, দিয়ে আপনি কি করবেন, রিলোড দেন, পাই গেল। না ভাইয়া, আমার এটা প্রশ্ন না, বলেন। এর আগে যখন ডিস1 ডিস2 ডিস3 ছিল, হ্যাঁ। সেক্ষেত্রে রাজের অন্তরে আসলে h1 এবং ডিস এর অন্তরে আছে h1। সেক্ষেত্রে আমি যদি শুধু ওই যে এই দিস ইজ হেডিংটা ইন্ডিকেট করতে চাই, তাহলে কিভাবে ইন্ডিকেট করব? তাহলে আপনি যেটা মনে করেন বলছেন এই ওটাতে অবস্থা h1 দিলে সবগুলাতে কালার এই পেয়ে যাবে। অবস্থায় আছে, ফর এক্সাম্পল এই অবস্থা আছে, আপনি চাচ্ছেন কি যে এই রাজের ভিতরে এইচ1টাকে ধরার জন্য, এই তো। হ্যাঁ জি ভাইয়া। সাপোজ ধরেন এটা হলো এইচ3, তাহলেই তো এখনই কাজ করবে। দেখেন, এই রাজের ভিতরে এইচ1টাকে ধরবেন, তাহলে রাজের ভিতরে এইচ1 দিলেই এটা কাজ করবে। এটা কি আছে, রাজের ভিতরে এইচ1। এখন আপনি কালার দেন, এখন শুধু প্রথমটা এই সবগুলাকে ধরছে, সবগুলাকে ধরছে। বাট আমি সবগুলোকে ধরবো না, আমি শুধু দিস ইজ হেডিং এটাকে ধরবো। এটাকে আপনি একটা কালার ক্লাস দেন, এটাকে একটা এক্সট্রা একটা ক্লাস দেওয়া লাগে, কারণ ওই যে রাজের ভিতরে কিন্তু সবগুলা আছে, সবগুলা h1 আছে, ওই জন্য সবগুলাই নিতে এইচ1 এর ভিতরে কি দিবেন, আবার একটা ডট ডট টেস্ট, নট h1। তাই h1 হবে। ঠিক আছে। ওকে। আমার মনে হয় আপনারা বেসিক জিনিসগুলো বুঝছেন। এখন যদি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, আমি যতটুকু যেভাবে শিখাই দিলাম
এই গড়া বাঁধা যদি আপনি এগুলাই শুধু প্র্যাকটিস করেন, আপনি মাথা থেকে যদি অন্য কিছু, এই যে আপনি এখন দেখেন একটা জিনিস সবাই একটু খেয়াল করেন, ওনার মাথার মধ্যে এরকম কিছু একটা ক্যাচ করছে, এটা কিন্তু আমি বলি নাই। তো আপনাকে একটু মানে সিলেবাসের বাইরে চিন্তা করতে হবে মূলত। আপনি সিলেবাসের ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে আমি যতটুকু শিখাইলাম শুধু এতটুকু তো আপনি পারবেনই, কিন্তু আপনি একটু অন্যভাবে চিন্তা করেন যে এটার ভিতরে যদি এটা থাকে তাহলে আমি কিভাবে তাকে স্টাইল করব। হ্যাঁ, এসব চিন্তা কিন্তু ভাই এই ধরনের ভিন্ন চিন্তা না করলে ভাই হবে না। রাইট, এভাবে ভিন্ন চিন্তা করলে আপনার শেখাটা সত্যি বলতেছে অনেক দ্রুত হবে। বাট যদি ভিন্ন চিন্তা না করেন, হ্যাঁ, সাপোজ আমি যতটুকু শেখাচ্ছি এতটুকুই যদি আপনি শুধু প্র্যাকটিস করেন তাহলে গ্রোথ কিন্তু জীবনেও ভালো মতো হবে না, ভালো মতো হবে না। আপনাকে একটু চিন্তা করতে হবে। আপনি রাস্তাতে হাঁটতেছেন, হঠাৎ করে একটা চিন্তা করে দেখেন যে এটা একটা গাছ, এটা একটা গাছ, এই দুটো গাছের মধ্যে আমি কালার কম্বিনেশন কিভাবে করব। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি যে দুইটা ডিভিশনকে কিভাবে কম্বিনেশন করব। দুটো ডিভিশনের মধ্যে যদি আমি এই ডিভিশনে একটু কোনো কিছু রাখি আর এই ডিভিশনে রাখবো না, তাহলে কিভাবে করব। এসব আপনাকে একটু ব্রেন স্টর্মিং করতে হবে, এসব আপনি চিন্তা করতে হবে। অটো এমনি দেখবেন যে একটু হাঁটাহাঁটি করার মধ্যেও দেখবেন যে একটু মাথার মধ্যে ওই জিনিসটা নিয়ে আসবেন, দেখবেন যে অটোমেটিক্যালি কোনো দুই একটা আইডিয়া আপনার জেনারেট হবে। তো এই আইডিয়াগুলো আপনাকে এমনি এমনি জেনারেট আপনি করতে পারবেন না, আপনাকে এরকম একটু চিন্তা করতে হবে। আর আপনি চিন্তা করে যদি একটা কোনো আইডিয়া জেনারেট করেন, দেখবেন সেই শিক্ষাটা অনেক স্ট্রং হয়ে যাবে, আপনি অনেক স্ট্রং হবে। আর সবচেয়ে ভালো যদি হয় আপনি একটা নতুন আইডিয়া শিখলেন, সেটা যদি সম্ভব হয় আপনার এই যে 30 জন বা 40 জন আছে তাদের সাথে শেয়ার করেন, একটু তাদেরকে আপনি একটু বুঝাই দেন। যদি তাদেরকে একটু বুঝাই দিতে পারেন, আমি একটা জিনিস ক্লিয়ার করে আবার বলি, যদি আপনি তাকে বুঝাইতে পারেন, বুঝান, আপনার এই শিক্ষাটা মনে করেন যে কয়েকশো বছরের জন্য আপনার মাথায় থেকে যাবে। বুঝছেন, আপনি নিজে একটা জিনিস বুঝছেন, সেটা কাউকে বুঝানো এত ইজি কাজ না। আপনি আমার এখন এই যে শেখানোটা দেখে আপনার কাছে মনে হতে পারে যে আমি ভালো শিখাইতে পারতেছি না, ঠিক আছে, এটা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আপনি কোনো কিছু একটা পারেন, পারা জিনিসটা আপনি কাউকে বুঝাইতে যান, তখন আপনি বুঝতে পারবেন। এখানে কতজন 30 জন স্টুডেন্ট আছে, সবাই তো সমানভাবে মানে কন্টেইন করার ক্ষমতাটা নাই সবার মধ্যে। এখন আমার তো সবার লজিকটা বুঝতে হবে, সবাইকে যেন বুঝতে পারে, সবাই যেন বুঝতে পারে, সেই চিন্তাটা আমার মাথার মধ্যে আনতে হয়। আপনারা অনেকে যারা পারতেছেন তারা কিন্তু অটোমেটিক্যালি আমার কোশ্চেনের আগে আগে যাচ্ছেন, কিন্তু যারা পারতেছে না তারা কিন্তু চুপচাপ বসে আছে। তো তাদের কথা মাথায় নিয়েও তো আমাকে বলতে হচ্ছে। তো মানে যত ইজি ভাবতেছেন ব্যাপারটা এরকম না। এই জন্য বলতেছে যদি আপনি কোনো একটা জিনিস বুঝেন, সেটা যদি অন্যকে বুঝাইতে পারেন, তাহলে সেই শেখাটা আরো বেশি স্ট্রং হবে এবং অনেক মেমোরির মধ্যে বেশিক্ষণ থাকবে। তো এই যে ক্লাসগুলো হচ্ছে, ভাই, যদি পসিবল হয়, সাপোজ আপনার কাছে কেউ ইচ্ছা করে বুঝতে আসতেছে না, আমি এর আগেও বলছি যে আমি নতুন কোনো কিছু একটা শিখলে আমি চেষ্টা করি যে অফিসে গিয়েই সকালবেলা আমার ওই কলিগদের সাথে শেয়ার করার জন্য। তারা হয়তো ইন্টারেস্টেড না এটা শেখার জন্য, বাট আমি বলি, কারণ এটা লাভ হচ্ছে আমার। আমি তাদেরকে যদি বলি তাহলে আমার ওই জিনিসটা ব্রেনস্টর্মিংটা ভালো থাকে এবং মাথার মধ্যে বেশি দিন ওটা স্টে করে। তো এই জন্য আপনারা কোনো কিছু বুঝলে বা কেউ কোনো প্রবলেমে পড়লে আপনারা চেষ্টা করেন তার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। এটা লাভ কিন্তু তার থেকে আপনার লাভ সবচেয়ে বেশি। তো এই কাজটা করেন আপনারা। আপনাদের গ্রুপের তো অ্যাক্টিভিটিস দেখে খুব ভালো কিছু মনে হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করছেন, অলরেডি কিন্তু এই যে কয়েকটা ক্লাসে অলরেডি কিছু ছেলেপেলে ঝরে পড়ছে, খেয়াল করছেন আপনারা? জি আপনি ভাইয়া। যখন আমরা প্রথম তো অনেক একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইউনিভার্সিটিতে একটা স্যার ছিল, স্যারটা অনেক ফ্রেন্ডলি। তো তাকে সম্ভবত কোন একটা বাংলাদেশে ক্রিকেট খেলা হচ্ছিল, তো সেই সময় এমনি ফাজলামো করতে করতে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেছিল, মানে সেই স্যার অনেক মোটিভেশনাল কথা বলতেছিল। এখন স্যার, আমরা স্টুডেন্ট থেকে একজন জিজ্ঞেস বলতেছে স্যার আপনার এই যে মোটিভেশনাল কথা বললেন, এটা শুনে তো সবাই সেম ভাবে কাজ করা শুরু করবে। তো যদি সবাই একই কাজ করে, সাপোজ এই আমার মোটিভেট শুনে সবাই যদি এই ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে এবং সবাই সাকসেস হয়, তাহলে এই মার্কেটে কাজ করে নিবে কে? সবাই তো কাজ পারবে। বলছে ব্যাপারটা তা না, সবাই শুনবে, সবাই করা শুরুও করবে, বাট কতদিন কে স্টে করতে পারে সেটা হচ্ছে বড় কথা। আপনারা তো গতদিন জুলকার নাইমের বক্তব্য শুনলেন, তো মোটিভেট তো অনেক হয়েছেন। কি শুনলেন? আসল কথাটা কি? আপনাকে লেগে থাকতে হবে। আসলে আপনি 2-4টা ক্লাস করেই আপনি একটা ডিসিশন নিয়ে নিলেন। আপনারা বলেন না যে প্যাশন, আমি আরো 2 বছর আগ পর্যন্ত আমি নিজেকে চিন্তা করতাম, সবাই বলে না যে সবার মধ্যে একটা নির্দিষ্ট কোয়ালিটি থাকে,
সবার মধ্যে একটা স্পেসিফিক কোয়ালিটি থাকে যেটা ইউনিক, এবং ওর মধ্যে একটা জিনিস গুণ থাকে। তা আমি চিন্তা করতাম আরো 2-3 বছর আগে আগ পর্যন্ত যে আমার মধ্যে আসলে এমন কি গুণ আছে, আমার মধ্যে এমন কি গুণ আছে যেটা থাকে সবার মধ্যে। আমি একটা গুণও খুঁজে পাই নাই। আচ্ছা, আপনারা এই যে মঞ্জুরিন শাহ নাম শুনছেন না? 10 মিনিট স্কুলে ভাইয়া। ইংলিশ পড়াইতো, খুব পপুলার। অক্সফোর্ড ইউনিভার্সিটি এখন। হ্যাঁ 10 মিনিট স্কুল। আচ্ছা, নাম শুনছেন? ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। রাইট। তার একটা ওই তিনি ইংরেজি কোর্স পড়াই। হ্যাঁ, তার ইন্টারভিউ হ্যাঁ, দেখলাম। 10 মিনিট সে স্কুল। বলতেছিল যে স্কুল কলেজে থাকা পর্যন্ত তার তো ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার পর্যন্ত রেজাল্ট খারাপ ছিল, তার মানে তার আগ পর্যন্ত একটা মিডল স্টুডেন্ট ছিল। তো সে বলতেছিল যেটা যে সে চিন্তা করতো ক্লাসে বসে বসে থেকে যে আমি না সুন্দর, না আমি পড়াশোনা ভালো, আমার কোনো গুণ নাই, মানুষ আমাকে অ্যাটেনশন কেন দিবে। মানে সে তার তখনও পর্যন্ত তার কোনো গুণ খুঁজে পায় নাই। কিন্তু বুঝতে পারেন না আমার কথা? মানে তখনও বুঝছি। পর্যন্ত তার গুণ খুঁজে পায় নাই। তো আমিও 2-2.5 বছর আগ পর্যন্ত আমার কোনো গুণই খুঁজে পাই নাই। তো আপনিও খুঁজে পাবেন না কোনো গুণ হয়তো, যে আপনি কোন কাজে পারদর্শী বা কোনটা ভালো। মানুষ তখনই খুঁজে পায় এবং তখনই মানুষ ওই সাবজেক্টটার প্রতি প্যাশনেট হয় যখন সে কাজটা বেশি বেশি করে করে। প্রোগ্রামিংটা আসলে পৃথিবীর কারোই প্রথম প্রথম ভালো লাগার কথা না। যখন আপনি জিনিসটা বেশি বেশি করে করেন তখনই তার প্রতি একটা প্যাশনেট সৃষ্টি হয়। আমি আরেকটা জিনিস শেয়ার করি। আমি ইন্টারমিডিয়েটে পড়ার সময় আমি ওই যে নাটক মুভি টুভি দেখতে খুব পছন্দ করতাম। তো সবসময় টিভি দেখার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার যেহেতু সামনে এক্সাম, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি বেশি বেশি করে এখন মুভি দেখি। মানে বেশি বেশি করে এত বেশি মুভি দেখবো বা নাটক দেখবো যাতে আমার কি হয়, ওটার প্রতি আকর্ষণ হারাই যায়। কিন্তু এমন একটা কাহিনী ঘটনা ঘটলো যে এটা বেশি বেশি দেখার পরে এমন একটা হয়েছে যে আমার আরো বেশি আকর্ষণ বাড়ছে। ওটা আমার কি হয়েছে, ওটা একটা প্যাশন হয়ে দাঁড়াইছে। বুঝাতে পারি নাই? আমি বলতে চাচ্ছি যে প্যাশন কিন্তু এমনি এমনি হয় না। আপনি যখন বুঝতে একটা পারছি। কাজ বা অনেকগুলো কাজ বেশি বেশি করে করবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি ওটার প্রতি ভালো লাগা আপনার কাজ করতেছে। যদি আপনি কোনো কাজই জীবনে বেশি বেশি না করেন তাহলে আপনার লাইফে কোনোদিনই আপনার কাছে মনে হবে না যে আপনি এই জিনিসটা ভালো পারেন। তো আপনাকে মনে হতে করার জন্য আপনাকে আগে কি করতে হবে, এই কাজগুলো বেশি বেশি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বেশি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনি এই প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসা পড়ে গেছেন এবং এটা ভালো লাগা কাজ করতেছে। যদি আপনি এটা থেকে ভয়ে পালায় যান তাহলে এটার প্যাশনে আপনার জীবনে হবে না। মানে আপনি যেটাই বেশি বেশি করে করবেন সেই সাবজেক্টটা আপনার বেশি ভালো লাগবে। আমার কথা বুঝতে পারছেন? তো এই যে দেখেন অলরেডি কিন্তু অর্ধেক ঝরে পড়ছে। তো এটা ভালো, তারা এটা এটা ভালো একটা দিক যে তারা দ্রুতই বুঝতে পারছে যে তারা এটা করবে না। তো আগের থেকে ঝরে যাওয়া ভালো। বাট এখনো আপনারা যদি 30 জন থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে এই 30 জন যেন আমরা 3 মাস পরে আমরা কিছু একটা করতে পারি। আমার 50 জনের তো দরকার নেই, 50 জনের দরকার নাই। আমরা 30 জন থাকবো, বা 30 জনে 29 জন না, 30 জনই আমরা যেন কোনো কাজে লাগতে পারি। বাট একটা কথা, এটা এটা আপনারা একটা প্রমিস করেন, সেটা হচ্ছে আপনারা রেগুলার মেনটেন করেন। আমরা জানি যে আপনাদের অনেক এক্সকিউজ থাকবে, এক্সাম থাকে, এটা থাকে, ওটা থাকে, বাট এক্সকিউজ দিয়েন না আসলে। আজকে আমি ওই যে সবুরের নাম, আপনারা সবুরের নাম শুনে, সবুর আহমেদ না কি যেন নাম, আইটিতে যে প্রথম ইনোভেশন আসে, মানে আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটির হচ্ছে চেয়ারম্যান সম্ভবত। তো উনি ওনার একটা ইন্টারভিউ দেখতেছিলাম, উনি বলতেছিল উনি তো অনেক ভাইবা টাইবা নেই। উনি বলতেছিল আসলে সমস্যা যেটা হচ্ছে ছেলেপেলেদের ধৈর্য কম, পরিশ্রম করতে চায় না, এটা একটা সমস্যা। তো কি যেন একটা কোশ্চেন করছিল, ভুলে গেলাম, মনে নাই, মনে পড়লে বলবো নি। তো যাই হোক, মেইন কথা হচ্ছে আপনাকে পরিশ্রম করতেই হবে, ডেডিকেশন থাকতেই হবে, আদারওয়াইজ আপনি সাকসেস হতে পারবেন না। আর যদি আপনি লেগে থাকেন, সত্যি বলতে আপনাকে প্রোগ্রামিং সেক্টর লেগে থাকতে হবে ভাই, শর্টকাট পদ্ধতি আসলে নাই। হ্যাঁ, আমরা আপনাকে 3 মাস বলতেছি, একটা জিনিস খেয়াল করেন তো, আপনি কয়টা ক্লাসে আমি HTML শেষ করে দিলাম? আমি আপনাকে কয়টা ক্লাস করে, আমি কি HTML আপনাকে সব শেষ করাইছি? আমি পড়াইছি সব? ভাইয়া আমার মনে হয় যে আপনি এখানে খালি কিছু ধারণা দেন আর বাইরে থেকে আমাদের সবকিছু রাইট। আমি কিন্তু আপনাকে সব শিখাবো না, 3 মাসে সম্ভব না ভাই। আপনি নিজেও বোঝেন, এটা যতই মানুষ কিছু বলুক, 3 মাসে আপনাকে কেমনে ডেভেলপার বানাবো যদি আপনি ভাই 3 মাসে সিরিয়াসলি সম্ভব না যদি সব ফার্স্ট টু লাস্ট যদি করাতে যান। রাইট, এই একটা কথা বলছেন। এখন কথা হচ্ছে আপনার কি করতে হবে।
আপনি যদি 3 মাসে করতে চান, জুলকারনাইন সাথে কি বলছে আপনি, হ্যাঁ শর্টকাট পদ্ধতি খুঁজতেছেন সমস্যা নেই, কিন্তু শর্টকাট পদ্ধতি বলতে কি, যে কেউ 2 বছর আগে শুরু করছে, আপনি 2 বছর পরে শুরু করছেন, ওর সাথে তাল মিলাইতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে সময়টা একটু বাড়ায় দিতে হবে। তো এই জন্যই কিন্তু আমরা এই স্টেপে আমি আপনাকে শেষ করাই নাই, কিন্তু আমি আপনাকে কি বলছি যে এই 3টা দিন আপনারা একটু বেশি সময় দেন, দিয়ে এই স্টেপটা শেষ করে আপনি চলে আসেন। তো আমি কিন্তু আপনার সিএসএস এ তেমন কিছু করব, সিএসএস এ মোটামুটি আপনাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা নিয়ে আসবো, দেন আমি আপনাকে বলবো যে আপনি এই জিনিসগুলো করেন, করে আপনি আবার এগিয়ে আবার বুস্টআপে চলে যাব। মানে সংক্ষিপ্ত বলতে কিছু নাই, কিন্তু শর্টকাট পদ্ধতি কিছু নাই, আপনার দ্বারাই শেষ করাই নিব, বাট আপনাকে একটু সময়গুলো বেশি বেশি করে দিতে হবে, মানে কোন সময় দিয়ে হবে না আসলে। আর এটা প্রতি ভালো লাগা যদি না তৈরি করতে পারেন, যেটা আমি ওই যে মুভির এক্সাম্পলটা দিলাম, যে আমি বেশি বেশি মুভি দেখা শুরু করলাম যাতে আমার প্রতি ভালো লাগা নষ্ট হয়ে যায়, কিন্তু আরো ভালো লাগা বেড়ে গেছে। তো আপনি যদি ভালো লাগা বাড়াইতে চান তাহলে একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি কাজ করেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে ভালো লাগাটা তৈরি হবে। বুঝছেন? জি ভাইয়া বুঝতে আপনারা তো পারছি। সবাই ইউনিভার্সিটিতে ছিলেন, সবাই পড়াশোনা করতেছেন, স্কুলে পড়াশোনা করেন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে স্কুল কলেজে যারা প্রেম করে তারা কি কোনোদিন স্কুল মিস করে? এটা আমি দেখছি, মিস করে না কেউই। তারা পড়াশোনা পারুক আর না পারুক, তারা কিন্তু স্কুলে আসবে, বৃষ্টি হোক আর যা কিছুই হোক না কেন, স্কুলে কিন্তু তারা মিস করবে না। এটা জানেন আপনারা? এটা কি কেউ ফেস করেন নাই আপনারা? এটা কেউ ফেস করেন নাই? আমি ফেস করছি ভাই। আর যদি আপনার ওই ভালো লাগাটা কোনো কিছুর প্রতি, আমি শুধু প্রেম না, একটা এক্সাম্পল দিলাম, এটা সরি আমার এক্সাম্পলটা হয়তো রং হয়ে যাচ্ছে, বাট আমি বলতে চাচ্ছি কোনো কিছুর প্রতি যদি একটা ভালো লাগা না থাকে, দেখবেন যারা ভালো স্টুডেন্ট তারা ওই যে ক্লাসের প্রথম চেয়ারে বসবে, স্যারের সব কোশ্চেনে অ্যান্সার দিবে, ওটাই তার ভালো লাগা, সে ওই জন্য প্রত্যেকদিন ক্লাসে যায়। কিন্তু যারা ব্যাক বেঞ্চার তাদের তো স্কুলে যাইতে ইচ্ছে করে না, হয় বাসায় পিটাই এই জন্য যায়, অথবা হয়তো ওইরকম কোনো কিছু একটা ভালো লাগা কাজ আছে, হয় ম্যাডাম ভালো সুন্দর হতে পারে, এটা হতে পারে, অথবা আপনার প্রেম আছে বা এটা হতে পারে, কোনো কিছু একটা তো আকর্ষণ থাকতে হবে। তো আপনি যদি প্রোগ্রামিং সেক্টরে থাকতে চান তো এরকম কিছু একটা আকর্ষণ বের করেন, যে এই আকর্ষণের কারণে হয়তো আপনি ক্লাসে আসতেছেন অথবা আপনি এই প্রোগ্রামিংটা শিখতেছেন, এটা নিজে নিজে আপনাকে তৈরি করেন আকর্ষণ। আপনি এখন কোন জিনিস নিয়ে আকর্ষণটা বের করবেন সেটা আমি জানি না, বাট এটা একটা আকর্ষণ তৈরি করেন। আপনি যদি মনে করেন যে আমাকে এটার আকর্ষণটা আনতেই হবে, এই প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসাটা আমাকে আনতেই হবে, তাহলে একটা আকর্ষণ তৈরি করবেন, তাহলে ভাই দেখবেন যে বয়স হইতেছে ভাইয়া। আকর্ষণটা আসবে। আর কি কমো কোন? আচ্ছা যাই হোক, অনেকগুলা চিল্লাচিল্লি করছি। আর আপনাদের সিএসএস তো, সিএসএস খুব বেশি দিলে মাথায় একটু ঘাবড়ায় যাবেন, আজকে বেশি ক্লাস করতেছি না। ভাই আজকে অ্যাসাইনমেন্ট দিবেন তো? হ্যাঁ অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা যে যে লেআউটটা ডিজাইনটা দিছেন আমারে, জি ভাইয়া। যে লেআউটের ডিজাইনটা দিছেন, আপনারা ধীরে ধীরে এই ডিপ দিয়ে ডিপ নেবেন, জি ভাইয়া। ডিপ দিয়ে দিয়ে এরকম একটা লেআউটের ভিতরে একটা ডিজাইন করা শুরু করে দেন, পোর্টফোলিও ডিজাইন ওকে ভাই, এটা সাবমিট করব। ওকে করে ভাই। ওটা সাবমিট করবেন, রাইট? আপনাকে গিটের লিংক দিব? আচ্ছা শোনেন আমি বলি, আপনাকে কাছ থেকে কিন্তু আমি পুরো একটা পোর্টফোলিও চাচ্ছি না, বা আপনার কাছে আমি পুরো একটা ডিজাইন চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে যেসব সিএসএস আমরা ইউজ করলাম এই সিএসএস গুলা দিয়ে আপনি, জি হ্যাঁ। আচ্ছা সরি পোর্টফোলিও দরকার নাই, ভাই পোর্টফোলিওটা আমরা পরে যার যা ইচ্ছা ভাই করুক না ভাই সিএসএস দিয়ে। আমি বলি শুনুন, পোর্টফোলিও দরকার না, আপনারা যেটা কাজ করা সেটা হচ্ছে যে এই যে সিএসএস গুলা শিখতেছেন, আপনি আরো কি ইনোভেটিভ জিনিস দুই একটা অ্যাড করতে পারেন সিএসএস গুলা দিয়ে, এই ডিপ গুলা দিয়ে এইরকম কিছু একটা প্রজেক্ট আপনি আমাকে সাবমিট করেন, যে কোনো টাইপের প্রজেক্ট, ছোট করে, আচ্ছা ভাই। বড় করে না। এটা কি স্ক্রিনশট দিয়ে দিব নাকি ওই যে গিটের স্ক্রিনশট লিংক কেন দিব? দিবেন? এই দাঁড়ান 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 দাঁড়ান, স্ক্রিনশট কেন? আমরা এই গিটের লিংক পয়েন্ট দিব? আসি, এটা এখন কি করবেন? গিটের লিংক দিব? গিটের লিংক দিবেন? আজকে কি আবার গিট ভাই দেখাবো? গিটটাই শিখাইছে এই জন্য। গিটটা শিখালেন তো এই জন্য। ভাই গিটই শিখাইছে এই জন্য যাতে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি। আমাদের শেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে আপনি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট লিংক জমা দেন, বুঝছেন? এখন জি আপনার ভাইয়া। কি কাজ? এখন আপনার কাজ কি বলেন? এই এটা গিটে পুশ করে দিই, এখন কাজ কি? কেউ যেন আজকে আমাকে নক দিছে যে গিটে পুশ হচ্ছে না, তো
তো এখন আমাদেরকে এই css2 নামে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। তো এটার জন্য আমাকে কোথায় যেতে হবে? গিটহাবে, github.com/ আপনার ইউজার নেমটা দিলে আপনি লগ ইন করতে পারবেন। করার পর আপনাকে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে, দেন আপনাকে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। রিপোজিটরির নাম দিবেন css, আপনার যেটা লোকাল পিসিতে যেটা ডিরেক্টরি নাম দিয়ে রাখছেন সেটা দিবেন। দেওয়ার পর কি করবেন? এখানে ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবেন। করার পর কি করবেন? এই একটা একটা করে লাইন আপনি কপি করেন। প্রথমে কি করতে হবে? টার্মিনাল, নিউ টার্মিনাল, এরপরে git init git init, তারপরে কি দিতে হবে বলেন? git add, add dot তারপরে git commit m, commit এরপর একটা মেসেজ দিতে হবে নাকি? css class, এরপর কি করতে হবে? এরপরে লাইনটা আপনি কপি করে নিয়ে আসেন মনে না থাকলে। link এইবার git branch m, এটা রিপোজিটরির ওইটা লিংক কপি করতে হবে, তারপরে branch git remote আমরা গিট নিয়ে আরো একটা অ্যাডভান্স ক্লাস করব, কিন্তু এখন না, আপাতত বেশি বোঝার দরকার নাই, বেশি বুঝলে পণ্ডিত হয়ে যাবেন। সো এখান থেকে যা যা কপি করে করেন, আমরা গিটের আরেকটা বড় ক্লাস করব আরো অ্যাডভান্স নিয়ে, যেহেতু আপনাদেরকে মোটামুটি অ্যাডভান্স জিনিসও শেখানো হবে। সো গিট নিয়ে একটা অবশ্যই একটা বড় কোনো ক্লাস হবে ইনশাআল্লাহ। সো এখন আপনি এখানে রিলোড দেন, রিলোড দিলে এই যে প্রজেক্ট চলে আসছে। এখন কি করতে হবে আপনাকে বলেন? সেটিংস, সেটিং এ যাইতে লাগবে, সেটিংস আসবেন, এরপরে খুঁজবেন হচ্ছে কোথায়? গিটহাব পেজ, গিটহাব পেজের এখানে দেখবেন যে এই যে ক্লিক ইট আউট হিয়ার, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আসবেন এখানে সোর্স, সোর্সের জায়গা থেকে কি সিলেক্ট করবেন? আপনার ব্রাঞ্চটা মেইন, এরপর সেভ দিবেন। সেভ দিলে একটা লিংক দিয়ে দিবে, এই তো লিংক দিলে কি আসতেছে? আসতেছে না? একটু রিলোড দেন, প্রথম না আসতে সমস্যা করতে পারে, অথবা আপনি এখানে লিখতে পারেন index.html, চলে আসছে। এই হচ্ছে আপনার কার্যকলাপ, বুঝছেন নি? এখন সেদিন যে কে বলছিলেন যে আপনার ব্রাঞ্চে অনেকগুলা গিট হয়ে গেছে, তো আপনি কি করবেন? ডিলিট কেমনে করবেন? এখানে সেটিংস থেকে এখানে আসবেন, সেটিংস থেকে নিচের দিকে আসবেন, সেটিংসে যাবেন, ওই ব্রাঞ্চে যে css2 এই ব্রাঞ্চে ঢুকলেন, ঢোকার পরে মানে এই প্রজেক্টে ঢুকলেন, ঢোকার পরে কোথায় আসবেন? সেটিংস, সেটিংস থেকে দেখেন এখানে নিচে দিয়ে একদম শেষের দিকে আসবেন, দেখবেন যে ডিলিট দ্য রিপোজিটরি, এই ডিলিট দ্য রিপোজিটরি এখানে আপনি ক্লিক করবেন। এখানে এখন একটা ইনপুট ফিল্ড দেখাচ্ছে, এখানে বলতেছে আপনার রিপোজিটরির নামে যে প্লিজ টাইপ, এখানে বলেই দিচ্ছে আসলে প্লিজ টাইপ মানে এটা টাইপ করতে বলতেছে। সো এটা আপনি কপি করেন, এটা কপি করে এই জায়গাতে পেস্ট করে দেন। যখন এটা পেস্ট করবেন তখন দেখবেন যে এটা ডিলিট করার জন্য এই যে বাটনটা এনেবল হয়ে গেছে। এটা দেওয়ার আগ পর্যন্ত এখানে আপনি ক্লিক করতে পারতেছিলেন না, এখানে কিন্তু বলে দিচ্ছে প্লিজ টাইপ, এটা আপনি টাইপ করেন। সে কনফার্ম হয়ে নিচ্ছে আসলে, বুঝছেন যে আপনি ডিলিট করবেন কিনা, কারণ ডিলিট করা মানে কি তো শেষ হয়ে যাওয়া। সো এটা তার কাছে কনফার্ম হয়ে নিচ্ছে। সো এটা জাস্ট আপনি কি করবেন? কপি করবেন, কপি করে এই যে এটার মধ্যে দিবেন, দেওয়ার পর এখানে কি করবেন? আই আন্ডারস্ট্যান্ড, এটা ক্লিক করবেন, দেন এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এবং কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে? আপনাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। তার মানে ডিলিট করা এত ইজি না, হ্যাঁ, কোনো কিছু ডিলিট হয়ে গেলে ঝামেলা, এই জন্য আপনাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিলেন, এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সো ডিলিট করাটা শিখলেন, এই তো নাকি? তাহলে আপনারা গিটটা কিন্তু প্রত্যেকদিন আপনি প্রত্যেকদিন কাজ করবেন, প্রত্যেকদিনই গিট নিয়ে কাজ করবেন। সিরিয়াসলি একটা জিনিস বলি, আপনি জব যদি আপনি লোকালে কাজ করতে যান তাহলে কিন্তু গিটের বিকল্প কিছু নাই, আপনাকে গিট জানতেই হবে। প্রত্যেকটা অফিসে আপনাকে বলবে যে আপনি গিটে কাজ পারেন কিনা, অথবা আপনি মনে করেন যে 3-4 জন মিলে একটা টিম তৈরি করতেছেন, ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করবেন, 3 জন মিলে বা 4 জন মিলে একটা কাজ করতেছেন, একটা প্রজেক্টে আপনারা 3 জন বা 4 জন কাজ করতেছেন, তাহলে এই 3 জন বা 4 জনের কাজ কিন্তু এক জায়গায় করতে হবে। এই এক জায়গায় করার জন্য কিন্তু আপনাকে গিট ম্যানেজ করা শিখতে হবে। সো গিটটা আসলে আপনারা এখনো যারা মনে করতেছেন থাক না শিখলেও হবে, এটা তো আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কিছু না, এটা ভুল কথা। আমি আপনাকে এত কষ্ট এমনি এমনি করতেছি না, যদি প্রয়োজন না হতো তাহলে আমি শিখাতাম না, ঠিক আছে? সো এটা এখনো যারা প্রবলেম ফেস করতেছেন সলভ করে নেন, যেটা এটা প্রত্যেকদিন লাগবে এটা। সো এটা বিকল্প কিছু নাই। তো ঠিক আছে আপনারা আচ্ছা শোনো আরেকটা জিনিস, সেটা হচ্ছে সামনে বৃহস্পতিবার আপনাদের কি আছে? সাপোর্ট সেশন,
সাপোর্ট সেশনগুলো বৃহস্পতিবারে হয়, কিন্তু আপনাদের রেসপন্স দেখে মনে হয় আপনারা সবাই পণ্ডিত। হ্যাঁ, আপনারা পণ্ডিত, কারণটা হচ্ছে আপনারা এই সাপোর্ট সেশনগুলোতে পুল করেন না। আবার পুল করেন ঠিক আছে, আপনি পুল করছেন 9:30টায়, আপনি আসেন হচ্ছে 10টার দিকে, আবার আইসে আপনি আবার মনে করেন আবার কেউ আবার আসে হচ্ছে 9:30টায় পুল করে, আপনি আসছেন 9টায়। দেখেন, আপনি পুল করার উপর ডিপেন্ড করে আমরা একটা ব্যাচ সাজাই যে ওই সেশনে কে যাবে এবং এই সেশনে কে থাকবে আর কে থাকবে না, একটা প্ল্যানিং থাকে তো আমাদের। তো আপনি যেটা পুল করবেন চেষ্টা করবেন যে ওই সেশনে আপনাকে জয়েন করার জন্য, এবং যদি আপনার হাতে অ্যাভেলেবেল সময় থাকে আপনি প্রথমের দিকেই ঢুকবেন। প্রথমের দিকে ঢুকেই আপনি দেখবেন যে অন্যদের কি প্রবলেম হচ্ছে, বেশি বেশি করে আসলে প্রবলেম দেখতে হবে ভাই। এটা কেন বুঝতেছেন না? আপনি প্রবলেম দেখতে হবে, আপনি তো জানেন না কি কি প্রবলেম হতে পারে। তো আপনি অন্যের একটা প্রবলেম দেখেও বুঝতে পারবেন যে হ্যাঁ এইরকম প্রবলেমও আপনার হতে পারতো, তো এইরকম প্রবলেম হলে সলিউশনটা কি। তো ওখানে তো তারা সলিউশন করে দিচ্ছে। আবার এমন হতে পারে যে আপনার যে প্রবলেম, সেই প্রবলেমটা অলরেডি একজনকে সলিউশন করে দিচ্ছে, তাহলে আপনি দেখে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারলেন এবং সলিউশনটা আপনি তখন নিজে নিজে হাতে করতে পারলেন। তো আপনাকে সেশনটা আগে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে যে হ্যাঁ কার কি প্রবলেম হচ্ছে, প্রবলেমগুলো একটু দেখেন। যেহেতু এই সেক্টরটাতে আপনি লাইভ করতে চাচ্ছেন, একটা জিনিস বোঝেন না কেন, সাকিব আল হাসানকে যদি জিজ্ঞেস করা হয় যে 1992 সালে ভালো ক্রিকেটার কে ছিল, সে অ্যান্সার দিতে পারবে না? সে কিন্তু পারবে। তো আপনি যেই সেক্টরে আপনি শাইন করতে চাচ্ছেন, ভালো কিছু করতে চাচ্ছেন, ওই সেক্টরের সম্বন্ধেই তো আপনার ধ্যান ধারণা সব থাকা উচিত, তাহলে তো আপনি ভালো কিছু করতে পারবেন না। মানে আপনি এভারেজ পার্সন হইতে পারবেন, আমার মতো এভারেজ পার্সন হইতে পারবেন, কিন্তু যদি আপনি আপনার বক্তব্য কেউ শুনুক বা আপনাকে একটু মানুষ হাইলাইট করুক এইরকম পজিশন চান, তাহলে তো ভাই ওই সেক্টরে আপনার এ টু জেড সব নলেজ থাকতে হবে। তো এই নলেজ গুলো তো আপনি এমনি এমনি করতে পারবেন না, আপনাকে সময় দিতে হবে, এই প্রবলেম গুলো দেখতে হবে। তো আপনি চেষ্টা করেন যে দ্রুত আপনারা এই সেশন গুলোতে প্রথমের থেকে জয়েন হয়ে থাকার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা শেষ করতেছি ক্লাস, আজকে আমরা ক্লাস বাড়াচ্ছি না। তো সামনের দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদেরকে। হ্যাঁ বলেন। আপনাকে ফেসবুকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যাকসেপ্ট করে নিন। কবে? এটা তো অনেকদিন আগে পাঠিয়েছিলাম, এখনো অ্যাকসেপ্ট করে নেই, দেখলাম তো এখন অ্যাকসেপ্ট করে না, আমার তো এরকম রিকোয়েস্ট দেখতেছেন, আপনি আবার ওকে পাঠিয়ে দেন, আমার সবগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা আছে। ক্যান্সেল করে আবার দেন তাহলে। হ্যাঁ এখনো দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, ওটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার লিভ শুরু করে দেন, আপনার আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে হোমওয়ার্কটা কি জানি বললেন? আজকে হোমওয়ার্কটা হচ্ছে আমি আপনারা যে এই এখনো পর্যন্ত যা শিখছেন, দিয়ে দিছি গেছে, এই HTML CSS এর শ্বাস শিখছেন, এই CSS গুলো দিয়ে একটা আপনি নিজের মতো করে একটা কল্পনা করেন না, একটা কিছু কল্পনা করে সেটা একটা CSS ডিজাইন করার চেষ্টা করেন। আপনার কল্পনা শক্তিটা একটু বাড়ুক, আপনার ইমাজিন করার ক্ষমতাটা একটু বাড়ুক। আপনি গদবাদা যেটা আপনি ডিজাইন দেখেন এইরকমই ডিজাইন কিছু করার দরকার নাই। যতটুকু CSS শিখছেন এই CSS দিয়ে এইরকম ডিপ দিয়ে এইরকম ক্লাস আইডি ইউজ করে আপনি আপনার মতো করে কিছু একটা ডিজাইন করেন, করে সেটাই আপনি ওই অ্যাসাইনমেন্টে জমা দিবেন, বুঝছেন? যতটুকু পারবো ততটুকু। হ্যাঁ, আপনাকে আমি বলতেছি না যে ওই অনেক কিছু করে দেখাইতে হবে, বাট চেষ্টা করেন, চেষ্টাটা করতে হবে। আমি যেন আপনার কোডটা দেখে বুঝতে পারি আপনি চেষ্টা করছেন, পারেন আর না পারেন সেটা বড় কথা না, আপনার কোড দেখে আমি বুঝতে পারবো যে আপনি আসলে চেষ্টা করছেন। বাট আমি এই যে আপনাকে একটা জিনিস দেখালাম, এতটুকুই শুধু করছেন, আমি তাহলে বুঝতে পারবেন আপনি চেষ্টা করেন না, শুধু কপি পেস্ট করছেন আমারটা, বুঝছেন? বস একটা কোশ্চেন ছিল আমার। বলেন প্লিজ। বস ওই যে আমরা গিটহাবে যে ওই যে রিপোজিটরি যে একটা রিনেম করি, ওটা কি ওই যে ফাইল আমি নিয়ে আসি ওটা কি হুবহু হতে হবে না চেঞ্জ হলে সমস্যা? না না, চেঞ্জ হলে সমস্যা নাই, বাট এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কারণ পরবর্তীতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা হচ্ছে কোন প্রজেক্ট, নাম চেঞ্জ করলে সমস্যা নাই। ওকে বস। ওকে, তো ঠিক আছে আমরা আর হ্যাঁ বলেন, কিছু বলবেন? আমি মানে বলতেছিলাম যে হচ্ছে সিএসএস এর ক্লাসটা যদি একটু বাড়ানো যায়, তো মানে সিএসএস একটু কঠিন মনে হয়, তো কারণ বিষয়টা একটু কঠিনই মনে হয় আমার কাছে লাগে। হ্যাঁ, এটা আপনি সিএসএস এর ক্লাসটা যদি আর আমি জানি সিএসএস এর ক্লাসটা কঠিন, আমরা সিএসএস এর সিলেবাসটা এই জন্য একটু বড় করে রাখছি যাতে আপনি মোটামুটি
মিড লেভেল না মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত সিএসএস পারবেন আশা করতেছি। আমার সিএসএস এর ক্লাসটা অত বড় করা, কিন্তু টাইমটা বেশি বাড়াচ্ছি না, কারণটা হচ্ছে আপনি নিজেও বোঝেন যেখানে অনেক বিগিনার আছে, তাদের মাথার মধ্যে সব জিনিস খেলবে না। আর এটা একদম প্রথম সিএসএস আছে, তো আমরা পরের দিক গেলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনি বলবেন যে ভাই আজকে পড়ায়েন না, ঠিক আছে? আপনি টেনশন করার কিছু নেই, সিএসএস আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আসলে কাস্টম সিএসএস সময় দিলে বুস্টাপে অত সময় লাগবে না। না, বুস্টাপে আমরা সময়, আমরা সিলেবাসের মধ্যে আপনাকে দেখাইছিলাম যখন, তখন দেখছেন বুস্টাপে সময় বেশি দেওয়া নাই, সম্ভবত 2টা ক্লাসের মতো আছে, বুস্টাপে ক্লাস সময় নেই, বাট সিএসএস এ আমরা সময় অনেক বেশি দিব ইনশাল্লাহ। জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে, সিএসএসটা সবচেয়ে বেশি লাগবে। জি ভাই বলছিলাম সিএসএসটাই সবচেয়ে বেশি লাগবে। হ্যাঁ, সিএসএস টা আসলে ঝামেলার জিনিস, কঠিনও আমার কাছে মনে হয়, ডিজাইনটা আসলে ঝামেলা। ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, কোনোভাবে করা যায়, সমস্যা না। আসলে আসলে আমি বলি, এটা এটা আমাদের ওই চিন্তাধারা করেই সব সিলেবাস সাজানো আছে, আপনি টেনশন করার কিছু নাই। আপনি আগে একটু সময় দেন, করেন, তারপর মানে কম্পেয়ার করতে পারবেন যে ঠিক হচ্ছে কিনা। আমরা আশা করতেছি মোটামুটি সিএসএস টা ভালো লেভেল পর্যন্ত আমার কাছে আছে, আমি যেটা প্ল্যানিং করা আছে ইনশাআল্লাহ ভালো লেভেল পর্যন্ত যাবে। ধন্যবাদ। তো ঠিক আছে, ওকে, আপনারা লিভ না শুরু করেন। ওকে, থ্যাংক ইউ।